السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি প্রথমেই, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল আসর আদায় করার পর তার দিনের জ্ঞান অর্জনের জন্য বসার তৌফিক দান করেছেন। আমরা তারই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা জানার চেষ্টা করব যে আমরা প্রথম আজকের দিনে যে আমরা কেনই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, কেন গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য। আমরা ইসলামের তো আরও অনেক বিষয় আছে, দিনের অনেক কিছু জানার আছে, তাফসির, হাদিস, তারপরে ফিকহ, তাওহীদ, এগুলো বাদ দিয়ে রাসূলের জীবনীতে কেন গেলাম? সহজ বিষয়টা, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলে মূল গ্রন্থগুলো কি, আসলে কিভাবে আমরা জানবো রাসূলের জীবনীটা, মূল ভিত্তি, মাসাদের, মারাজে, এগুলো বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সিরাত বলতে আসলে কি বোঝায় সে বিষয়ে আলোকপাত করব। তার আগেই আসলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিরাত সাবজেক্টটা খুব কঠিন সাবজেক্ট না। যদি ইসলামিক সাবজেক্ট আপনারা ধরেন কোথাও কোর্স করতেছেন, তো অনেকগুলো সাবজেক্ট থাকবে, সেগুলোর মধ্যে দেখবেন যে সিরাত সাবজেক্টটাকে আপনার মনে হবে যে সহজ, এটা সবাই মনে করবে। কারণ কি? কারণ ইতিহাস তো বেশিরভাগই ইতিহাস, যে তিনি এটা করলেন, এটা বললেন, এই ঘটলো, এগুলো মনে রাখা সহজ হয়। কিন্তু কোরআনের আয়াত বা হাদিস এগুলো মুখস্থ রাখা কঠিন হয় একটু, ঠিক? ওই জন্য সহজ বলি। কিন্তু আসলে সহজের পরও মুসলিম হিসেবে যতটুকু আমাদের জানা উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ততটুকু আসলে আমরা জানি কি না। আপনি যদি একটু পরীক্ষা করেন, হয়তোবা বাইরে যে বেশিরভাগই আমাদের সাথে যারা আশপাশে যারা পদচারণা যাদের বা চলাফেরা করছে, তারা তো বেশিরভাগই মুসলিম, খুব কমই পাবেন যে অন্য ধর্মের। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, অনেক সময় বিভিন্ন চ্যানেলগুলো অবশ্যই এই কাজগুলো করে বেড়ায়, জিজ্ঞেস করে যে আপনি কয়জন রাসূলের নাম জানেন, কয়জন, কিন্তু ওইগুলো তো আপনারা দেখতে পাবেন। আপনারা নিজেরাও যদি পরীক্ষা করেন, দেখবেন যে আসলে খুব কম মানুষের সাধারণ যে মৌলিক জ্ঞানটাই আসলে কম আছে। যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি যদি জিজ্ঞেস করেন, সেটা আবার তার স্ত্রীদের ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন, জিজ্ঞেস করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন, তো অনেকে উত্তর দেবে যে মেয়ে ছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি পাবেন এরকম। কেন? জানেন না, জ্ঞান নেই। এই কারণে দিনের সাথেই তো আসলে সম্পর্ক আমাদের কম। সে কারণেই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের রাসূলের জীবনে জানাটা। কারণ তিনি যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার সম্পর্কে আমাদের জানতে হবে। এর গুরুত্ব কি আমরা আপনাদের কাছ থেকেও শুনবো ইনশাআল্লাহ, আমরাও বলবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করার পূর্বে কয়েকটা বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। যে যার সম্পর্কে আলোচনা করব, এটা সাধারণ কোনো মানুষ নন উনি, এটা মনে রাখতে হবে। যে আমরা একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব, উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তিনি হচ্ছেন মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন তিনি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। এমনকি তিনি ফেরেশতাদের থেকেও উত্তম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে। এটা তো অন্য মাসআলা যে মানুষ বেশি উত্তম না ফেরেশতা বেশি উত্তম, এটা আলাদা মাসআলা। কিন্তু এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের থেকে উত্তম, বা সকল জীবের উপর তার শ্রেষ্ঠত্ব, সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। সুতরাং আমাদেরকে সেভাবে প্রস্তুত করা দরকার যে যেহেতু আমরা সাধারণ কোনো মানুষ সম্পর্কে আলোচনা করছি না, মানব শ্রেষ্ঠ যিনি, তার সম্পর্কে আলোচনা করবো, সেজন্য আমাদের প্রস্তুতিটাও সেভাবে হওয়া দরকার।
দ্বিতীয় বিষয় হলো যে তিনি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ হিদায়াত লাভ করেছেন, পরিপূর্ণ হিদায়াত লাভ করেছেন। সেখানে আমরা জানি যে তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। তার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বক্তব্য, যে কোনো বিষয়ে আমরা যেটা জানতে পারি সেটা কিন্তু ছিল তার নিজস্ব কোনো বক্তব্য নয়, বা নিজের কি বলে কল্পনাপ্রসূত বা প্রবৃত্তির তাড়নায় বলেছেন, বিষয়গুলো কিন্তু এমনটা না। বরং তিনি অমায়ান্তাকু আনিল হাওয়া, তিনি নিজের প্রবৃত্তির তাড়নায় কিছু বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব কিছু হলো ওহীর ভিত্তিতে। এবং তিনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত মানুষ এবং জিন সবাই কিন্তু তার উম্মত। হ্যাঁ, যারা তার দাওয়াতে সাড়া দিয়েছি এগুলো উম্মা মুস্তাজাবা বলা হয়, আর যারা এখনো সাড়া দেয়নি উম্মা দাওয়া, সবাই উম্মা দাওয়ার অন্তর্ভুক্ত। অতএব মানে তার বিষয়ে এবং তার প্রতিটা আদেশ কিন্তু আমাদের জন্য করণীয়, প্রতিটা আদেশই তার করণীয়, এবং তার প্রতিটা নিষেধই আমাদের জন্য বর্জনীয়। পৃথিবীতে এমন কেউ নেই তিনি ছাড়া যার প্রতিটা কথাই কিন্তু আমাদেরকে হুবহু অনুসরণ করতে হবে, কারণ তিনি ছাড়া কেউ আসলে ভুলের ঊর্ধ্বেও নন, তিনি একমাত্র ভুলের ঊর্ধ্বে ছিলেন। যাই হোক, সেই মহামানব বা মানব শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনের সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তবে তার পূর্বে আমরা সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলার সময় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে থাকি আরবিতে, বা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত শব্দটার আসলে মানে কি বোঝায়? সিরা শব্দটা এটা এক বচন, বহু বচন হচ্ছে সিয়া। এটা স্বাভাবিক স্বভাব, চরিত্র, আপনার আচার আচরণ বা জীবন বৃত্তান্ত অর্থে ব্যবহৃত হয় সিরা শব্দটা। তাহলে আমি যখন রাসূলের জীবনী বলবো তখন আমাকে বলতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি মানে আমাদের এই সিরা শব্দটা যদিও অনেকগুলো অর্থে ব্যবহার হয় বা সবার জীবনী অর্থে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এটার এতটা এই মুস্তালাহটা ব্যাপকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট হয়ে গেছে যে শুধু যদি কেউ বলে যে সিরা, তো সবাই বুঝে নেবে যে রাসূলের জীবনী। তখন আর প্রয়োজন হয় না যে কার সিরার কথা তুমি বলছো, মানে অন্য নবীদেরও না, মানে সিরাত ইব্রাহিম, সিরাত মুসা বলতে তো পারি আমরা, বাট কিন্তু সিরা শব্দটা, শুধু সিরাটা এতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অর্থে ব্যবহৃত হয়েছে বা এতই প্রচলিত হয়েছে যে শুধু সিরা বললেই আমরা বুঝে নিই আজকে কী নিয়ে আলোচনা হবে, আজকে সিরা নিয়ে। তার মানে আমরা বুঝে নেব যে হ্যাঁ, রাসূলের জীবনী নিয়ে আজকে আলোচনা হবে। এই জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে হয়তো বলার প্রয়োজনও হবে না অনেক সময় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রয়োজন হয় না। এখন আপনাদের কাছ থেকে একটু আমি জানতে চাই যে আপনারা যিনি বলতে চাইবেন আপনি হাত উঠাবেন, হয়তো কারণে হয়তো অনেক সময় একটা প্রশ্নে একাধিক ব্যক্তি উত্তর দেওয়ার প্রয়োজন হবে, আমি যাকে বলবো আপনি বলবেন, বা আমরা সবার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। সেটা হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন পড়বো আসলে, একটাই উত্তর দিবেন, মানে যেটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেন পড়বো? জি, জি জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। জি, উসওয়া হাসানা, তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, আত্মায় জানবো। আর একটু যদি কেউ খোলাসা আরো যদি করতেন। জি, কোরআন মাজিদ আমরা যদি বুঝতে চাই সহজভাবে, তাহলে রাসূলের জীবনী জানাটা জরুরি। জি জি, রাসূলের জীবনী জানলে কোরআন বোঝাটা সুবিধা হয়। জি, আর জি জি, মাশাআল্লাহ, চমৎকার উত্তর। আপনারা যে কেউ যদি আপনাদের মনে প্রশ্ন কোনো উত্তর থাকে বলে দেবেন, এখানে ভুল হোক বা না হোক, এটা মনে করবেন না যে, কারণ এখানে আমরা শেখার জন্য এসেছি। ভুল যে কারো হতে পারে, আমারও ভুল হতে পারে, যে কারণে যদি মনে হয় আপনার যে এটা হতে পারে, তো ওটা গোপন করে রাখবেন না, মানে বলে দিবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর চমৎকার বলেছেন যে তাকে ভালোবাসাটা আমাদের জন্য ফরজ, সব থেকে বেশি ভালোবাসতে হবে।
একজন ব্যক্তির প্রতি ভালোবাসা কি এমনি চলে আসবে নাকি যদি তার সম্পর্কে আমি না জানি? জি জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, আর আর কার কোনো বিষয় আছে? জি জি জি, রাসূলের আনুগত্য যেহেতু আমাদের করতে বলা হয়েছে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। জি। না, এটা হয়তো আপনাকে বলতে পারে যে হাদিসে ভর্তি আছে রাসূলের আদেশ। আপনি আপনি এই কথার জবাব আপনার কাছে আছে। আচ্ছা, আমি আপনাকে জবাব দিলাম যে আপনি রাসূলের আনুগত্যের কথা বলেন, রাসূলের আনুগত্য তো হাদিসে আছে সব, আদেশ সব। কি উত্তর দিবেন আমাকে? হ্যাঁ, জি জি, চমৎকার, ঠিক বলছেন। জি 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 জি, ওনার আখলাক সম্পর্কে জানার জন্য, বা উনি বলছেন যে ওনার মানহাজ সম্পর্কে, অর্থাৎ জীবনের তো বহু ক্ষেত্র আছে, প্রত্যেকটা ক্ষেত্রে উনি কেমন ছিলেন সেটা জানার জন্য। জি, আমাদের উত্তরগুলো সবগুলোই প্রায় কাছাকাছি, স্বাভাবিক এবং কাছাকাছিই হবে। কারণ আসলে যদি আমরা দেখতে যাই যে মূল, আমরা আরেকটা বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ, সিরাতের গ্রন্থ সম্পর্কে, এটা হয়তো আপনাদেরকে বলেছি শেষের দিকে ইনশাল্লাহ। আমরা বাস্তবে সুন্দর এখানে একটা পয়েন্ট বলেছেন উনি যে মানে কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআন বোঝাটা তো আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কোরআন বোঝার ক্ষেত্রে এ কারণেই বেশি সহায়ক যে তিনি প্র্যাকটিক্যালটা আসলে করেছেন। প্র্যাকটিক্যালটা সব থেকে বেশি সহজ হয় যে কোনো কিছু বুঝতে হলে। যখন সরাসরি বুঝিয়ে দিবেন কর্মের মাধ্যমে, সেটা বুঝতে আমাদের জন্য বেশি সহজ হবে মুখের কথার থেকে। তো পবিত্র কোরআনটা তো ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তারা বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তার মানে তিনি কোরআনের বাস্তব প্রয়োগ করে গেছেন। তাহলে আমরা যদি কোরআনটা বুঝতে চাই, তাহলে রাসূলের জীবনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আর দ্বিতীয় যে জবাবটা বারবার ঘুরে ওইটার দিকেই এসছে, সেটা হলো সবারই জবাবটা আপনাদের মাশাআল্লাহ বিভিন্নভাবে আপনারা বলেছেন। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো তাকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই, যে তাকে আমি মডেল হিসেবে গ্রহণ করবো আমার জীবনের, তাহলে তার সম্পর্কে আমাকে জানতে হবে যে তিনি কেমন ছিলেন প্রতিটা বিষয়ে। তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, তিনি তার পারিবারিক জীবনে কেমন ছিলেন, এটা তো জানা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের সবারই পরিবার আছে, স্ত্রীদের সাথে বিশেষ করে পরিবারের মধ্যে তারা চলে আসবে যে স্ত্রীরা, স্ত্রীদের সাথে তিনি কেমন ছিলেন। জি, তারপরে তার পরিবারের মধ্যে তার সন্তানদের সাথে কেমন ছিলেন। তার সন্তানরা তো ছিলেন, সন্তানরা বড় হয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বিশেষ করে কন্যারা যারা, ছেলেরা তো ছোটতেই মারা গেছেন, কন্যারা যারা, অথবা ছেলেদের ক্ষেত্রেও আপনি যান, সেটা তো পাবেন ছোট্ট বাচ্চা ইব্রাহিম মারা গেলেন না ছোট বয়সে, সেই ইব্রাহিমকে তিনি কত আদর করতেন। মারা যাচ্ছেন যেদিন, সেদিন উপস্থিত সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে বুকে জড়িয়ে নিয়েছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, কারণ ইব্রাহিম কিন্তু একটু বড় হয়ে মারা গেছেন, রাসূলের অন্য দুই ছেলে আরও ছোটোতে মারা গেছেন। ইব্রাহিম মারা যাচ্ছেন এমন একটা বয়সে যখন সাধারণত বাচ্চারা একটু কথা ফুটে মুখ দিয়ে, সাধারণত ডাকে আব্বা, আব্বু, আম্মু বলে, বা জি জি। তো এটাতে কিন্তু আপনার যত আসলে একটা বাচ্চা, আপনি খেয়াল করবেন সব বাচ্চার প্রতি, আপনার নিজের বাচ্চার প্রতি সবসময় মায়া আপনার থাকবে, কিন্তু যখন একটা বাচ্চা কথা বলতে শিখে, তখন কিন্তু অবশ্যই আপনার মনটা তার জন্য আরও বেশি ব্যাকুল হয়ে যায়, হয় না? এটা বাইরে গেলে তখন বুঝতে পারবেন, ছোট্ট অবস্থায় 2-3 দিনের বাচ্চা আপনি রেখে গেলে যেমনটা হবে, আপনি 1 বছরের বাচ্চা যেগুলো, বা একটু ওই জাতীয়, তখন কেমন হয় বাইরে। তো ওই সময়ে বুঝতেই পারছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, মানবীয় যে চাহিদাগুলো বা ইয়াসগুলো সবগুলো তার মধ্যে ছিল। তার সন্তান মারা যাচ্ছেন, তো ওই সময় তার চোখ দিয়ে পানি পড়তেছে। তো তিনি তো ধৈর্যশীল ছিলেন অনেক। ওই জন্যই আব্দুর রহমান ইবনে আউফ
একটু আশ্চর্য হয়েছেন যে বলছেন আনতা ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ রসুল আপনিও কি, মানে আপনিও কাঁদতেছেন, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আপনি তো মানে সর্বশ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী, কত বিপদ কত সমস্যা আপনার জীবন দিয়ে এর আগে গেছে, কত ধৈর্য ধারণ করেছেন, কিন্তু এটাতে একটা ছোট্ট বাচ্চা মারা যাচ্ছে কাঁদতেছেন। তখন তিনি বলেছেন ইন্নাহা রহমা, এটা তো রহমত, দয়া একটা স্বাভাবিক। রাসূলুল্লাহ তো এমনিতে দয়ালু ছিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এমনিতে সবার উপরেই তিনি দয়াশীল ছিলেন, তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন সবাই, কাফেররাও তার দয়ার অন্তর্ভুক্ত হয়েছেন। তো সেখানে নিজের বাচ্চা মারা যাচ্ছেন, দয়া তো থাকবেই সেই দৃষ্টিকোণ থেকে। তো যে কথা বলছিলাম যে সন্তানদের সাথে তিনি কেমন ছিলেন, কেমন ব্যবহার করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে অনেক ঘটনা আছে না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একবার তিনি তার কাজের বিষয়ে একটু যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে আসলেন যে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একটা খাদেম প্রয়োজন একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে তাদেরকে আমল শিখিয়ে দিলেন। শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বললেন যে খাদেমের থেকে এটা উত্তম হবে। তার মানে এই আমলটা যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করবেন, এটা বোঝা যায় মানে যে কোনো ক্ষেত্রে। এই জন্য এই আমলটা আমরা করার চেষ্টা করবো, এটা সবার জন্য উন্মুক্ত। জি, তো এই যে কন্যার সাথে আচরণ, তারপরে আরও ঘটনা আছে কিন্তু। মানে একদিন গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে, তো যে দেখলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় সাধারণত না থাকার কথা না, মানে তখনকার পরিস্থিতিতে ওই সময় থাকার কথা, কিন্তু নেই। ওনার তখনই মনে হয়েছে যে কোনো সমস্যা এখানে ঘটেছে। তখন জিজ্ঞেস করেছেন তিনি এমনভাবে তার কন্যাকে, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে আলী কোথায় বলেননি, জিজ্ঞেস করেন যে আলী কোথায় বা তোমার হাজব্যান্ড কোথায় জিজ্ঞেস করেননি। তখন তিনি বলেছেন যে আইনা ইবনু আম্মিক, বা এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন তিনি, তোমার চাচার ছেলে কোথায়, বা এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বুঝতে পেরেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঘটেছে, যে কারণে তখন তিনি স্মরণ করে দিতে চেয়েছেন যে তোমাদের সম্পর্ক শুধু স্বামী স্ত্রী না, তোমাদের অন্য সম্পর্কও কিন্তু আছে এখানে। যাই হোক, তারপর পরিস্থিতি তিনি ঠান্ডা করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন, তিনি মসজিদে ঘুমিয়েছিলেন। ওই যে আবু তুরাবের যে ঘটনা, আবু তুরাব যখন থেকে তার উপাধি হলো। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে পারিবারিক জীবনে ওনার স্ত্রী ওনার এক স্ত্রীর কাছে ছিলেন না, আর এক স্ত্রী তখন খাবার পাঠিয়ে দিয়েছেন। তখন তো রেগে মানে ওনার মধ্যে একটা এসছে যে আমি আছি, আমি রাসূলের খেদমত করবো, উনি আবার খাবার পাঠালেন, পাত্র ছুঁড়ে ফেলেছেন, পাত্র ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই অবস্থায় কি ধরে নিতে পারতেন না যে আমি উপস্থিত থেকে, ঠিক আছে ও পাঠিয়েছে, সেটা তুমি অন্যভাবে নিষেধ করতা, কিন্তু তুমি এভাবে খাবারের পাত্র তুমি ছুঁড়ে মারবা, পাত্রটা ভেঙেও যাবে, এটা তো আমার সামনে তো গ্রহণযোগ্য না। দেখো তোমার ব্যাপারে আমরা ব্যবস্থা নিই কীভাবে। দেখেন, বলেননি কিন্তু এভাবে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো ওই ভাঙা পাত্রটা কুড়াচ্ছেন আর জোড়া দিচ্ছেন, খাবারগুলো উঠাচ্ছেন, আর বলছেন গরাতুম মুকুম, মানে তোমাদের আম্মাজানের আত্মসম্মানে আঘাত লেগেছে। ওইটা কেন মেনে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুলকে কোনোদিন প্রশ্রয় দিয়েছেন? কারণ উনি জানেন মেয়েদের প্রকৃতিটা কি, ওই জন্য মেনে নিয়েছে, তখন কিছু বলেননি বিষয়টা। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের তো বাস্তব জীবনে আমরা তো অনেক বড় বড় মানুষ আছি আমরা। এখন যদি আমাদের বাস্তব ওই যে বাইরে, যেমন আমি অমুক কোম্পানির, আমি অমুক আমি জিএম, আমি এইসব পদেরই বাড়িতে যেয়ে খাটাই, তাহলে কি হবে? আপনি যতই বাইরে যাই হোক হন না কেন, যত বড় মানুষ হোক, বা মিনিস্টার হোক আর প্রাইম মিনিস্টার হোক আর যাই হন না কেন, কিন্তু বাড়িতে যে ওইসব ক্ষমতা দেখাতে হয় না। ওইখানে ওইটা ভিন্ন, ওখানে ম্যানেজ করতে হয়, ওখানে সমস্যা ভিন্নভাবে, বাইরের মতো না একটু ধমক দিয়ে বাইরে দিয়ে সব জায়গায় এইসব চলে না। হ্যাঁ, অন্য জায়গা তো আছে, কিন্তু বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা একেবারে ভিন্ন। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আসলে আমাদের মধ্যেও আপনি বাস্তবেই, আমরা হয়তো সিরাতটা আপনাদেরকে বলবো যে আসলে আমি জানি না যে আমাদের আল্লাহ হায়াত দান করবেন কিনা, বা কতদিন কন্টিনিউ করতে পারবো। আমাদের কিন্তু এইভাবেও আসলে চিন্তা করা দরকার যে আমাদের এই যে কিছুক্ষণ আগে বললাম না
যে কিছু জিনিস, এই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারটা, এই যে সমস্যা ঘটেছে রাসূল ইসলামের ঘরে সমস্যা, তার মানে বুঝতে হবে যে এই পারিবারিক সমস্যা এটা কিন্তু নতুন কোনো বিষয় না, এটা সে চলে আসছে। সুতরাং সমস্যা থাকবে, এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলেও কিন্তু অনেক সময় আমাদের জন্য সহজ হয়ে যায়। সমস্যা যে কারো পক্ষ থেকে হতে পারে। তো আমাদের জীবনের সমস্যার সমাধানগুলো যদি এক পারিবারিক সমস্যার কথাই বলেন, তো রাসূলের জীবনী থেকে অনেক সমস্যার সমাধান আমরা পেয়ে যাব এইভাবে করে। বাচ্চাদের সাথে উনি বলেছেন যে বাচ্চাদের সাথে, শিশুদের সাথে উনি কেমন ছিলেন জানবো ইনশাআল্লাহ আমরা। তারপর নারীদের সাথে উনি কেমন ছিলেন, নারীদের সাথে তেমন কেমন আচরণ ছিল তার, নারীদের সাথে মানে পুরুষ, উনি তো সবার নবী, পুরুষ নারী, কিন্তু সবার সাথে সমান আচরণ করেছেন। নারী পুরুষের কাছে বায়াত নিয়েছেন উনি, নারীরা যখন বায়াত করতে চেয়েছেন কি বলেছেন উনি, ইন্নী লা উসাফিহুল মারআ, আমি নারীদের সাথে তো আমি হাত মিলাই না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কিন্তু তাই বলে দিন শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন? অসম্ভব, বঞ্চিত করেনি, বরং আলাদাভাবে, যেহেতু তাদের অনেক মাসলা মাসাইলের প্রয়োজন, মানে আছে না নারীদের কিছু মাসলা মাসাইল যেগুলো আপনাদের জানাটা অতটা জরুরি না, তা বা জানার প্রয়োজন হয়, আপনাদেরও পরিবার আছে, বাট তারা লজ্জাবোধ করবে সবার সামনে প্রশ্নগুলো করতে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা দিন আলাদাভাবে দিলেন না দিন শিক্ষার জন্য? আমরা তো নারীদেরকে একেবারে সমাজ থেকে মনে হয় বের করে দিয়েছি, মানে নারীদের জন্য সব কিছু অ্যালাউ করেছি আমরা, বাজারে যাওয়াও অ্যালাউ করেছি, তারপরে আপনার মার্কেটে বাজারে যাওয়া অ্যালাউ করেছি, মাহফিল হলে মাহফিলে যাওয়াও অ্যালাউ, কোনো সমস্যা নেই ওখানে। কিন্তু মসজিদে যাওয়ার সংক্রান্ত বিষয়গুলোতে খুব কঠোরতা আরোপ করেছে, সেখানে খুব কঠিন, সেখানে গেলে নাকি অনেক সমস্যা ঘটে, এই ঘটে ওই ঘটে। তো অথচ অন্য অন্যগুলো ক্ষেত্রগুলোতে সব থেকে বেশি ঘটে। আপনাদের জানা আছে যেরকম, মানে সমস্যা হতে পারে যে কোনো জায়গায়, সমস্যা যে কোনো স্থানে হতে পারে, কিন্তু আমি কোনোদিন শুনতে পারি যে নারীদের কোনো মসজিদের সালাত পড়ার কারণে কোনো সমস্যা ঘটেছে, এই জাতীয় কোনো আমার কানে আসেনি কোনো ঘটনা। অথচ আপনি মাহফিলের বহু ঘটনা আছে আমার এলাকাতে, আমি জানি ওইসব মাহফিলগুলো হয়, ওই সারাদিন উৎসব চলে, সেখানে ছেলে মেয়ে কোনো ঠিক নাই, সবাই বের হয়ে যায়, পরিবারের কোনো খোঁজ থাকে না কে কোথায় গেল, নানা অপকর্মর হয়। আমি এই জন্য মাহফিলকে দায়ী করছি না, ওইটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যেগুলোতে সমস্যা হয় সেগুলোতে বিষয়ে আমরা চুপ, স্বার্থের জন্য ভোট চাইতে নামাই দিচ্ছি, কিন্তু মসজিদে গেলে সমস্যা আমাদের। কারণ কি? অথচ তাহলে আপনি সমস্যা নেই, ঠিক আছে মসজিদে যেতে পারেন না, কিন্তু নারীদের শিক্ষার জন্য আলাদা কী ব্যবস্থা গ্রহণ করেছেন? নাকি ওই যে নও মুসলিম, যেগুলো শুনতে পাই যে বিভিন্ন নও মুসলিমরা যে মাহফিল করে নারীদের মধ্যে, শুনতে পাই যে মহিলারাও মাহফিলে গেছে, মানে মহিলাদের মাহফিলে কে বক্তব্য দিচ্ছে এসে, না তো কোথায় কে মহিলা মুসলিম ইসলাম গ্রহণ করেছে সেই নাকি বক্তব্য দিচ্ছে, সেই নাকি দিন শেখাচ্ছে ইসলাম গ্রহণ করেই, অথচ ভালো কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে তাদের জন্য দাস নেওয়ার ব্যবস্থা করছে। তো যে কথা বলছিলাম, যে আমি জানি না কী প্রসঙ্গে চলে আসলো কথাটা, যে নারীদের সাথে এই যে আল্লাহ রাসূল দিন শিক্ষা দিয়েছেন তাদেরকে কীভাবে, তিনি নারীরা প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, অনেক সময় আল্লাহ রাসূল স্ত্রীরা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন দিন ইসলামের হুকুম আহকামগুলো। তো এই যে বিষয়টা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো রাষ্ট্রনায়ক ছিলেন, শাসক ছিলেন, শাসক হিসেবে আসলে কী বৈশিষ্ট্য থাকা দরকার, কীভাবে রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন সেটাও আমরা তার থেকে পাবো। তিনি ছিলেন যুদ্ধের সেনাপতি, সে যুদ্ধের সেনাপতি হিসেবে তিনি কেমন ছিলেন। তারপরে সবথেকে বড় বিষয়, তিনি বসবাস করেছেন একেবারে মক্কার কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তার আচরণটা কেমন ছিল। তিনি মদিনায় গেলেন, মদিনায় আশপাশে ইহুদিরা বসবাস করছেন, ইহুদিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন করেছেন। মুনাফিকদের মধ্যে বসবাস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের সাথে তার আচরণ কেমন ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কেমন ছিলেন, কেমন আচরণ করেছেন। তারপর তার চলার পথে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ইবাদত আমরা করবো, ইবাদত তিনি কেমন করেছেন, কীভাবে, কতটুকু ইবাদত করতেন, অল্প না বেশি, রাত ঘুমাতেন কীভাবে, তার ঘুমের রুটিন কেমন ছিল, সিয়াম কেমন পালন করতেন, হজ কীভাবে করেছেন, যাকাত কীভাবে দিয়েছেন, সাদাকা কীভাবে করেছেন, প্রত্যেকটা বিষয়। ইবাদতের বাইরে যান, তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তিনি কীভাবে খেতেন, তার খাবারের নিয়ম কী ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন জানবো অনেক কুসংস্কারও দূর হয়ে যাবে আমাদের মধ্যে। খাওয়ার কথা বলতে গেলে অনেকে বলে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, বলেন না, বা সালামের উত্তর দেওয়া যাবে না।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন পড়বেন দেখবেন যে উনি খেতে খেতে শাফাআতের লম্বা হাদিস বলেছেন। শাফাআতের যে লম্বা হাদিসটা সেটা খেতে খেতে উনি বলেছেন, সে লম্বা তাও একবারে মাংসের টুকরা, ওটা খেতে খেতে বলেছেন। খেতে খেতে ওমর ইবনে আবু সালামাকে বলেছেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক, হে বৎস তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, ডান হাতে খাও, তোমার দিক থেকে তুমি খাও, এক সাইড থেকে। এই যে প্রত্যেকটা বিষয় তাহলে খেয়াল করুন। বাচ্চাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসলো যে মুআবিয়া ইবনুল হাকাম, প্রত্যেকটা বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে তিনি আদর করলেন, চুমা দিলেন। তো ওখানে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু তিনি বসা ছিলেন। তো উনি কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না লি আশরাতাম মিনাল আবনা মা ক্বাব্বালতু মিনহুম আহাদা, আমার তো 10টা বাচ্চা কাচ্চা আছে, তো আমি একদিনও তাদেরকে আদর করে চুমা দিইনি। তখন তিনি কি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে আল্লাহ তার উপরে দয়া করেন না। এই যে বাচ্চাদেরকে আদর করতে হবে, তার মানে আপনি যে তাকে ভালোবাসছেন এটা বোঝা যেতে হবে। আপনি যদি মনে করেন ও তো জানে যে আমার বাপ, এত খরচ করছি ওর জন্য, এত কিছু করছি, ও জানে না, না আপনাকে বোঝাতে হবে আদরটা। তার কারণ ওই বয়সটা তো ভিন্ন, ও যখন বড় হয়ে যাবে, একটু যখন বুদ্ধি হবে তখন না হয় বুঝবে যে হ্যাঁ আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে, এটা নিয়ে এসে দিল, এটা দিল, এটা দিল। শিশু ওই 2 বছরের বাচ্চা ওকে এগুলো বুঝবে? ওকে আপনাকে যে আপনি ভালোবাসেন এটা তাকে বুঝাই দিতে হবে সুন্দরভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দেখেন বাচ্চাদেরকে আদর করলেন, বাচ্চাদেরকে কীভাবে আদব শিষ্টাচার শেখাচ্ছেন, সালাম দিচ্ছেন, জানেন না, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল বাচ্চাদের নিকট দিয়ে অতিক্রম করলেন, তিনি তাদেরকে সালাম দিলেন। এটা কি বোঝা যায়? তারা তো বেশি সংখ্যক ছিল, আবার তারা ছোট ছিল, তাদেরই উচিত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, নবী একজন, উল্টা তিনি সালাম দিচ্ছেন। এই যে এভাবে আবার ভুল হবেই বাচ্চারা কিন্তু ভুল করবেই। মসজিদে যাওয়া ওই জন্য আমরা বন্ধ করে দিই, অনুৎসাহিত করি। মসজিদে গেলে পিছনে এক কাতার তাদেরকে দিয়ে দিই, এক কাতারে যখন আপনি বাচ্চাদেরকে দিবে ওখানে আরও বিশৃঙ্খলা শুরু করবে, আরও মানে ওরা তো স্বাধীন পেয়ে গেল, ফাঁকা ফাঁকা মাঠে গোল যেটা বলে, একেবারে যা ইচ্ছা তখন তাই করবে বাচ্চাদের। আপনি দলিলও নিয়ে আসেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কাতার যে প্রসঙ্গটা এসছে এটা সবসময় ছিল না, হয়তো কোনো প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে একটা কাতারে করেছেন পিছনের দিকে, সবসময় না। সবসময় যে ছিল না তার বড় প্রমাণ এই মুআবিয়া ইবনুল হাকামের এই ঘটনা। আমি যে ঘটনাটা বলতে চেয়েছি যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা ভুল করলে কেমন ছিলেন তিনি, যে উনি মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু আনহু উনি ওনার ছোটোকালের ঘটনা উনি শোনাচ্ছেন, যে মসজিদে গেছিলেন। তো মসজিদে যাওয়ার পর উনি বলছেন যে ওনার পাশেই সালাত আদায় করা অবস্থায় একজন হাঁচি দিয়ে দেয়। তো হাঁচি দিলে আমরা আদব হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। তো উনি আবার ছোট বাচ্চা, তো এটাও তো জানেন যে হাঁচির উত্তর দিতে হয় ইয়ারহামুকাল্লাহ বলে। এখন উনি আলহামদুলিল্লাহ বলেছেন কি বলেনি এটা তো রেওয়ায়তে আসেনি, উনি সালাত পড়া অবস্থায় ইয়ারহামুকাল্লাহ বলেছেন। এই মুআবিয়া ইবনুল হাকাম ছোট বাচ্চা, উনি বলেছেন হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, ইয়ারহামুকাল্লাহ বলে দিয়েছেন। তো তখন সাহাবা ইকরাম চোখ একটু করেছেন বাচ্চার প্রতি, স্বাভাবিকভাবে হয়তো এমনভাবে চোখ করা যে যাতে মানে এই ধরনের আচরণ না করে, মানে অসন্তুষ্টিমূলক। উনি তখন সালাতের মধ্যেই বলছেন মা শাআনুকুম তানজুরুনা ইলাইয়া, সালাতের মধ্যে কথা বলা শুরু করে দিয়েছেন। বলছেন কী ব্যাপার, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন, কী অপরাধ করেছি আমি? তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝে নেন যে উনি নিশ্চয়ই পিছনের কাতারে ছিলেন না। পিছনের কাতারে ছিলেন, পিছনের কাতারে ছালে চোখ কী করতেছেন দেখা সম্ভব নাকি? পিছন থেকে দেখবেন নাকি? তার মানে কাতারের মাঝখানে ছিলেন। তার মানে আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি, বাচ্চাদের কাতার সব সময় পিছনে ছিল না, হয়তো কোনো প্রেক্ষিতে ওটা ছিল। তো যাই হোক, উনি ওনাকে এ কথা যখন উনি বলে দিয়েছেন তখন তো সাহাবা ইকরাম আরও বিরক্ত প্রকাশ করেছেন, আরও বিরক্ত বোধ করে উনি বলছেন যে তাদের উরুর উপর মারতেছিলেন এভাবে, মানে আমাকে থামানোর জন্য। হাত্তা সাকাত, তারপর আমি থেমে গেছি, তখন বুঝতে পেরেছি যে না, খুব বিরক্ত হয়েছে, আমার আর কথা বলা যাবে না। কিন্তু উনি ভয় পেয়ে গেছিলেন, কারণ স্বয়ং ইমামতি করছেন ওই সালাতে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো ভুল আচরণ করে ফেলেছি, যেটা তার কথায় বোঝা যাচ্ছে যে উনি বলছেন ওয়াল্লাহি মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু।
যে আমি তার পূর্বে এবং পরে তার থেকে উত্তম শিক্ষক আমি দেখি। আল্লাহি মা কাহারানি, তিনি আমাকে ধমক দেননি, ওয়ালা ওয়ালা দরাবানি, আমাকে মারেননি, ওয়ালা শাতামানি, আমাকে কোনো প্রকার গালিও দেননি। শুধু ডাকলেন, ডেকে বলেন ইন্না হাদিহিস সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস, এটা হচ্ছে সালাত, এখানে মানুষের কোনো কথা গ্রহণযোগ্য নয়। ইন্নামা হুয়া তাসবিহ ওয়া তাকবীর ওয়া কিরাআতুল কোরআন, মানে এই সালাতটা হচ্ছে তাসবিহ পাঠ করা, তাকবীর পাঠ করা এবং কোরআন তেলাওয়াত করা, এটাই হচ্ছে সালাত। মানে মানুষের কোনো কথা চলবে না। এই যে বুঝিয়ে দিলেন, তাহলে বাচ্চাকে ওই বাচ্চাকে আর মসজিদ থেকে পালাবে? কিন্তু এই ধরনের ভুল আমরা করলে এমন শাস্তি দেই যে আর জীবনে যাতে মসজিদে মুখ না করে। আর এই জন্যই হ্যাঁ, বাচ্চারা আপনাকে বলে দিতে হবে, সুন্দরভাবে বুঝাই দিতে হবে। হয়তো একটু বকাও দিবেন, কিন্তু এমন যদি করেন যে একেবারে মসজিদ ছাড়া হয়ে গেল, তাহলে তো এটা আমাদের জন্য আফসোসের বিষয়, একটা ভবিষ্যতের জন্য একটা আফসোসের বিষয়। কারণ এখন থেকে যদি আমি গড়ে তুলতে না পারি তাদেরকে, হ্যাঁ, আবার এমন বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না যে সে কিছুই বুঝে না, পেশাব করে দিবে। 2 বছরের বাচ্চাকে আপনি নিয়ে চলে গেছেন 2.5 বছরের, এটাও অবশ্য ঠিক না এতটা। কিন্তু যাদের বুদ্ধি হয়েছে, হ্যাঁ, আপনাকে বলতে পারবে যে হ্যাঁ, আমার অশ্রমে আমি যাব, বা আমার এটা সমস্যা হচ্ছে বা কিছু, এরকম বাচ্চাকে নিয়ে যাওয়া উচিত। ভুল তারা করবে, হয়তো এদিক ওদিক তাকাবে, একজন বাচ্চা আর একটা বাচ্চাকে পেলে মানে ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না। তো যাই হোক, কত কিছু লক্ষ্য করা যায়। আমি সৌদি আরবের মসজিদগুলোতে যারা আপনারা গেছেন তারা হয়তো বা দেখেছেন, কিন্তু মানে ওখানে যেমন এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে কাতার আলাদা করা নেই, নিষেধাজ্ঞা নেই বা কোনো কিছু নেই। ওই জন্য সমস্যাও বাচ্চাদেরকে নিয়ে কম দেখা দেয়, অভ্যস্ত হয়ে গেছে ওখানকার বাচ্চারা। আপনি যখন পথটা খুলে দেবেন তো এমনি সমস্যা আপনার মনে হবে প্রথম যে হ্যাঁ অনেক সমস্যা, কিন্তু কিছুই না, নিজের মানায় নিলেই হলো। সমস্যা তো থাকবে, কারণ আপনি বাচ্চাদেরকে যখন মসজিদে যেতে দিবেন না, তখন তো বেশি সমস্যা হচ্ছে, কারণ সে আর জীবনে তার যখন বড় হয়ে গেল তখন আপনার নিয়ে যাওয়াই কষ্টকর হয়ে যাচ্ছে। এমন বয়সে আপনি যখন তাকে চাপ দিচ্ছেন, তাকে আপনি মারাটাই আপনার জন্য কষ্টকর, পারবেন না মারতে, বড় হয়ে গেছে, এসএসসি পরীক্ষা দিবে, 9-এ পড়বে, তখন মনে হবে আপনারা তাকে মারবো, এত বড় ছেলেকে কী করবেন? হয়তো কয়েকদিন বকা দিলে, তারপরে আর কিছু করতে পারেন না। তখন যে কথা বলছিলাম, যে তাহলে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদেরকে কেন জানতে হবে? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবন চলার পথে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানাটা, কারণ আমরা কি করব, তিনি যেহেতু যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম যে তাকে আমরা আদর্শ হিসেবে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের জন্য আদর্শ, আর কাউকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপরে আরেকটি কথা একজন ভাই বলেছেন, ভালোবাসার কথা। আমরা সবাই জানি আল্লাহ রসুল ইসলামকে আমাদের সবার থেকে বেশি ভালোবাসতেন। তো আমাদের যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানি, তিনি কেমন ছিলেন, তার চরিত্র সম্পর্কে, তার সব কিছু সম্পর্কে, ভালোবাসাটা তার এমনি চলে আসবে না। যেন মনের মধ্যে ভালোবাসা, আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকে আমাদের ইমানের ক্ষেত্রে উনি বলেছেন, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাগুলো শুনি, তখন আরও বেশি তার প্রতি এমনিতে এটা অনুভব করেন না? যখন হঠাৎ করে হয়তো আপনি জানতেন না কোনো কিছু, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নতুন একটা ঘটনা শুনলেন, তোর মনে হয় না যে আরও মনে হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেড়ে গেল? এটা তো এমনিতেই বুঝতে পারি আমরা। এই জন্য সার্বিক প্রত্যেকটা দিক জানার কিন্তু শেষ নাই আমাদের। আসলে আমরা আর এই জানার ক্ষেত্রে আসলে ওই জন্য একটা দার্স বা একটা ক্লাস বা একটা কোর্স এগুলো যথেষ্ট না, মানে জানতেই থাকতে হবে। আপনি যত সময় যাবে, যত বই পড়বেন, যত লেকচার শুনবেন, আপনি আস্তে আস্তে আরও জানতে পারবেন বেশি বেশি। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রাসূল সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ হওয়ার বিষয় হলো যে দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে আল্লাহ রসূল সাল্লামের দাওয়াতি পদ্ধতিটা, আজকে আমরা যারা দাওয়াতি কাজ করব তাদের জন্য কতটা রাসূলের জীবনে জানা দরকার। কারণ তিনি তো হচ্ছেন আমাদের দাওয়াতের জীবনে তার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করব, তো তাকে তো আমাদেরকে ফলো করা লাগবে। তার দাওয়াতি জীবনটা শুরু হয়েছিল কী দিয়ে? পরিবার দিয়ে শুরু করেছেন প্রথমে। গণ্ডিটা কি? কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই যে সতর্ক করলেন। অনুমতি সারা বিশ্বের মানুষকে দেওয়া ছিল কি? তখন ছিল না, সবাইকে ছিল না। তারপরে কিছুদিন গেল, তারপরে এবার প্রকাশ্যে 3 বছর পর, এগুলো সব আমরা জানবো ইনশাল্লাহ, অনুমতি দেওয়া হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এরপরে গণ্ডি আরেকটু বৃদ্ধি করে দেওয়া হলো। তার মানে এখান থেকে খেয়াল করুন যে আমার দাওয়াত কিন্তু প্রথমে আমাকে
মানে আমি আমার নিজের জীবন সংশোধন করব, আমার পরিবারকে সংশোধন করব। উনি আগে পরিবার দিয়ে শুরু করেছেন। আর কোরআনের দাবি এটাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাস্তবে দেখিয়ে দিয়েছেন তার পরিবার দিয়ে শুরু করা। তারপরে আস্তে আস্তে গেছেন, তারপরে তো তিনি ডাক দিলেন, ওই যে আবু লাহাব, তারপরে আবু জাহাল, সবাই একত্রিত হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, দাওয়াতের ক্ষেত্রে কতটা ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন। ওই আপনার তায়েফে যে ঘটনা ঘটলো, তার উপর কত নির্যাতন করা হলো। তার আগে মক্কাতে নির্যাতনের শিকার হননি, সালাতের মধ্যে তাকে ডিস্টার্ব করেনি, থুথু দেওয়া থেকে শুরু করে কত কিনা করেছে এই মক্কার মুশরিকগুলো। কেউ কেউ রাসূল সাল্লামের উপর তো অনেক সময় আবু তালেবের কারণে তার উপর নির্যাতন করতে পারেনি হয়তো সেভাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লামের অন্য সাহাবীদের উপর কীভাবে নির্যাতন করেছে। আম্মার বিন ইয়াসির, তার পিতামাতা, শেষ পর্যন্ত তারা বাধ্য হলেন আবিসিনিয়ায় হিজরত করতে। তাহলে এখানে দাওয়াতি ময়দানে আমাদের যে বাধার শিকার হব, আমরা কষ্টের শিকার হব, ধৈর্য ধারণ করতে হবে, এটাও এখান থেকে আমরা শিখতে পারি। আর আমি দাওয়াতি ময়দানে খুব আবেগের সাথে নেমে গেলাম, যে যখন ছোট্ট একটা বাধা পেয়ে গেছি বা কেউ ভয় দেখা গেছে, আর শেষ, আমি ওখান থেকে শেষ। না, বিষয়টা কিন্তু এমন না। মানে এই পথ কিন্তু এতটা সহজ পথ না যে আপনি দাওয়াতি ময়দানে নামলেন, নামার পর আপনার খুব সহজভাবে এসির ভিতরে সবসময়, এসির ভিতরে থাকাটা সমস্যা না, এসির বাইরে সবাইকেই যেতে হয়। এটা ভুল কথা যে এসির ভিতরে দাওয়াত দেয় সবাই, এসির বাইরে সবাইকে যাওয়া লাগে। আমরা হয়তো জানি না, তাই হয়তো মন্তব্য করি খামাখা। এক একজনের এক এক দাওয়াতের পদ্ধতি, সবাই তো একইভাবে দাওয়াত করবে না। কেউ মরুভূমিতে করবে, কেউ মসজিদে করবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে করবে। সবার কাছে, একজন ব্যক্তির কাছে সব কিছু চাইলে তো হবে না। যাই হোক, যে কথা বলছিলাম, কষ্ট আছে। আপনাকে সব সময় আপনি একইভাবে দাওয়াতি কাজ করতে পারবেন না, অনেক সময় অনেক ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। এরপরে মানে কঠোরতা জিনিসটা দেখুন। মক্কায় কিন্তু 13 বছর তিনি দাওয়াত দিয়েছেন, 13 বছর দাওয়াত দিয়েছেন। সেখানে কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন, উনি আক্রমণ করেছেন কারো উপর? করেননি। কোথায় মদিনা জীবনে হিজরত যখন তিনি করলেন, তারপরে কত হিজরতে জিহাদ ফরজ হলো? কত হিজরতে জিহাদ ফরজ হয়েছে বলেন? দ্বিতীয় হিজরতে জিহাদ ফরজ হলো। জিহাদ ফরজ হওয়ার পরে বদরের যুদ্ধ, মদিনায় যাওয়ার পর, হিজরি, ওই জন্য হিজরি বলছি, দ্বিতীয় হিজরিতে। তারপরে তো বদরের যুদ্ধ হলো, যেটা প্রথম যুদ্ধ, যেটা বদরে। তাহলে এখানে বোঝা যাচ্ছে, এখান থেকেও কিন্তু আমাদের অনেক ভাইরা জিহাদের জন্য মানে ছটপট প্রথম থেকে। কিন্তু আসলে কোন পর্যায়ে যে জিহাদ, কার নেতৃত্বে জিহাদ, কিভাবে জিহাদ, কার বিরুদ্ধে জিহাদ, কোনটা বা জিহাদ, আসলে এই সম্পর্কে আমাদের জ্ঞান কম। তো এই জন্য একজন দায়ীকে সব কিছু সম্পর্কে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কীভাবে মানে তার জীবনটা শুরু, মানে পর্যায়গুলো, স্তরগুলো দেখুন। তারপর দাওয়াতটা আমি আসলে কী দিয়ে দিব, এটাও তো আমাদের জানার বিষয়। 13টি বছর তিনি আকীদা সংশোধন করেছেন। এখানে আকীদার ব্যাপারে, আকীদা কখনোই কিন্তু উনি ছেড়ে দেননি। মানে 13 বছর আকীদা সংশোধন করে মদিনায় যে আকীদাবাদ দিয়ে ইবাদত শিখিয়েছেন, এটা কিন্তু না, আকীদা চলতেই ছিল। এবং এমনকি একবারে জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা বিষয়ে কথা বলেছেন না? লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। ইহুদের উপর আল্লাহ লানত, তারা তাদের নবীদের মসজিদকে, তার নবীদের কবরকে মসজিদ রূপে গ্রহণ করেছে। তার মানে একবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার কথা বলেছেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, 13টা বছর কম না। হ্যাঁ, আকীদার কথা বলেছেন বলে যে মানে আদব শিষ্টাচার কিছু শেখাননি, সেটা কিন্তু না, সবই ছিল সেটার মধ্যে। সত্য কথা বলতে শিখিয়েছেন, আমানত শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে। অবশ্যই এটা খুব জরুরি একটা বিষয় আমাদের, মানে অবশ্যই আকীদাগত বিষয়টা গুরুত্বপূর্ণ, এর আগেও আপনাদেরকে বলেছি। কিন্তু এমন যেন না হয় যে আমাদের আকীদা এবং আমল ঠিক থাকার পরও আখলাকের কারণে জান্নাত আমাদের বাধা সৃষ্টি হয়, এটা যেন না হয়। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু জীবনে জানলে শরীয়তের বিষয়ে আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই, এটাও কিন্তু একটা, আমি প্রথম দিকেই বলছিলাম যে আমরা এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাদ দিয়ে আকীদা রাসূলের জীবনী কেন জানলাম? আপনি রাসূলের জীবনী জানলে আপনি শরীয়তের অন্যান্য জ্ঞানও হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে যখন পড়বেন, তখন বুঝতে পারবেন কোন হুকুমটা রহিত হয়ে গেছে, কোন হুকুমটা বলবৎ আছে, আগে কোনটা পরে কোনটা। নাসেখ এবং মানসুখ যেটাকে বলা হয়। নাসেখ মানসুখ হলো যে হুকুমটা রহিত হয়ে গেছে, আর নাসেখ হলো যে হুকুমটা আসার কারণে
ওই হুকুমটা রহিত হয়েছে। অনেক ক্ষেত্রে অবশ্য মতভেদ হয়েছে আলেমদের মধ্যে। অনেকে বলেন যে এই আয়াতটা মানসুখ, আবার অনেক বলেছেন না মানসুখ না, এটা অমুক ক্ষেত্রে প্রযোজ্য। আছে না, অনেক বিষয় আছে। যেমন ওই যে সিয়ামের আয়াতটা, ওই যে ইয়েউলাদিন আমন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাইকুম আলাইকুম আইয়ামা মাদুদা, সেখানে যে আছে যে ফিদিয়ার যে বিধানটা, তো সেটা প্রথম অবস্থায় অনেকে বলতেছেন যে সেটা সবার জন্য ইয়া ছিল, কেউ ইচ্ছা করলে সিয়াম রাখতেন, কেউ ইচ্ছা করলে মানে ছেড়ে দিতে পারতেন, ফিদিয়া দিয়ে দিলে হতো। কিন্তু যখন পরের যে আয়াত যেটা নাজিল হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই আয়াতটা না কি যেন আয়াতটা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আর কোনো সুযোগ থাকলো না, সবাই সিয়াম পালন করতে বাধ্য। তাহলে কি ওই আয়াতটা রহিত আমরা বলবো? অনেকেই বলছেন যে রহিত বলা যাবে না, হুকুমটা সম্পূর্ণটা রহিত না, কারণ ওইটা বলবৎ আছে কাদের জন্য? বয়স্কদের জন্য, যারা বার্ধক্যজনিত অসুখে ভুগতেছেন বা এমন অসুখ যা ভালো হওয়ার আশঙ্কা নেই, তাদের জন্য ওটা বলবৎ আছে, এই জন্য পুরো হুকুমটা রহিত না। যাই হোক, যে কথা বলছিলাম, তো এই যে নাসিখ মানসুখ, এটাও আমরা জানতে পারবো তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে যে তিনি ওই যে আগে কিন্তু রান্না করা খাবার খেলে অজু ভঙ্গ হয়ে যেত, রান্না করা খাবার খেলে আগুন স্পর্শ করেছে যে খাবার, সেটা খেলে কিন্তু অজু ভঙ্গ হয়ে যেত। এখন কি আছে এটা? শুধু একটা আছে, উটের গোস্ত। যদিও মতভেদপূর্ণ বিষয়, কিন্তু উটের গোস্তটা বিধানটা আছে। সঠিক কথা হলো উটের গোস্ত যদি কেউ খায় তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে। তো এই যে এই বিষয়গুলো প্রত্যেকটা নাসিখ মানসুখ। তারপরে আসবাব ও নুজুল, মানে যে কোরআনের আপনি যদি জ্ঞান অর্জন করতে চান যে কেন নাজির হয়েছে আয়াতগুলো, আমরা রাসূলের জীবনে যখন পড়বো আপনি খেয়াল করবেন কতগুলো আয়াত চলে আসে, কতগুলো আয়াত চলে আসে তখন। কতগুলো মানে ফিকহি মাসলা মাসাইল চলে আসবে তখন রাসূলের জীবনে যখন আমরা পড়বো। যেমন আপনি যখন হুদাইবিয়া সন্ধির আলোচনা করবেন, তখন আপনি সলাতুল খৌফের বিধান সেখানে পেয়ে যাবেন। সলাতুল খৌফ আদায় করতে হয় না যুদ্ধ অবস্থায়, এক রাকাত। হ্যাঁ, আপনি ওই রাসূলের জীবনী পড়তে গেলে সুন্দরভাবে দেখবেন সেটা পেয়ে যাচ্ছেন। এরকম নানা বিধান আছে, তাহিয়াতুল মসজিদের বিধান বলেন বা আরও অনেক হজের বিধান বা আরও বিধানগুলো, অনেক ফিকহি মাসলা মাসাইল আছে যেগুলো আমরা রাসূলের জীবনে যখন পড়বো অনেক ফিকহি মাসলা মাসাইল আমাদের জানা সম্ভব। আকীদাগত মাসলা মাসাইল, ফিকহি মাসলা মাসাইল, আচরণগত বিষয়, মুআমালাত, সব কিছু। খাইবারে গেলেন তিনি, কীভাবে কী করলেন, তারপরে তাদের সাথে কীভাবে চুক্তি হলো, অর্থনৈতিক বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়। কাফেরদের সাথে আচরণের কথা বলেছি। আবুল আহাবের সাথে, আবুল আহাব তো প্রচণ্ড রেগে গেল যখন ইসলামের দাওয়াত দিলেন। প্রথমে তো উনি সবাইকে একত্রিত করে বলেছিলেন না যে হ্যাঁ, তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের ওপারে একদল শত্রু সৈন্য তোমাদের জন্য অপেক্ষা করছে, যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে পারি, তোমরা বিশ্বাস করবা? বলেছে হ্যাঁ, করবো না মানে? তোমার কোনো দিন তো তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনিনি, সত্যই বলতে শুনেছি সর্বদা। তখন তিনি যখন ভয় দেখালেন আল্লাহর আযাবের, তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখন রেগে গেল। আলিহাযা জামাআতানা তাব্বান লাক, আবুল আহাব বলল। আচ্ছা, আবুল আহাব রেগে গেল, আবুল আহাব আক্রমণ করতে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছিলেন তাকে? তখন কিছু বলেননি। উলামা ইকরাম বলছেন যে ওই সময় যদি উনি একটু রেগে যে হয়তো আবুল আহাবকে কিছু না কিছু বলতেন, তো পরবর্তীতে যে সুফলটা পেয়েছেন এটা তিনি পেতেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করবেন, দাওয়াতি ময়দান কিন্তু এত সহজ না। আমরা যতটা মনে করি যে আমরা দায়ী হয়ে গেছি বা দাওয়াতি ময়দানে আছি, এতটা সহজ না, খুবই ধৈর্যের বিষয় এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খেয়াল করবেন যে অনেকে ইসলাম গ্রহণ করেছেন না পরবর্তীতে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার লজ্জা পেয়েছেন তাদের কাছে যেতে, বা এমন কোনো আচরণ করেছেন ইসলাম গ্রহণের আগে যে তাকে লজ্জা পেতে হয়েছে তাদের সামনে? হয়নি। কিন্তু আমরা আমাদের মতো কেউ না হলে এমন খারাপ আচরণ করি যে তার সামনে যেতে পারবো না। দেখেন, কাফের হওয়া সত্ত্বেও কি আচরণটা, এই ধরনের কোনো রিপোর্ট নেই আল্লাহ রাসূল। এতটা সহজ বিষয় না, মানে দাওয়াতের মধ্যে অনেক ধৈর্যের প্রয়োজন। তো যাই হোক, এই জন্যই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত প্রাপ্তির পর ভয় পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেও ইবাদত করতেন না আল্লাহর, কিন্তু যখন ভয় পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যে বিষয়গুলো দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন, আল্লাহি মা ইউখজিক আল্লাহু আবাদান,
আল্লাহর শপথ আপনাকে আল্লাহ অপমানিত করবেন না। তারপর যে কথাগুলো বলেছিলেন যে গুণাগুণগুলো, সেগুলো কিন্তু দেখুন মানে এগুলো কিন্তু কোনো ইবাদত সম্পর্কিত না। আপনি সত্য কথা বলেন, আপনি মেহমানকে সম্মান করেন, আপনি দুস্থদেরকে সহযোগিতা করেন, সুবহানাল্লাহ। তাহলে তার মানে এগুলো আমাদের জীবনে কতটা দরকার দায়ী হিসেবে, যে আল্লাহর কাছে সম্মান নেওয়ার ক্ষেত্রে যাতে আমরা লাঞ্ছিত কখনো না হই। তায়েফের ব্যাপার তো আমরা জানি সবাই, যে তিনি যখন তারা আক্রমণ করলো, এমনকি তাকেও কোনো কিছু করতে হয়নি, স্বয়ং ফেরেশতা এসে হাজির হয়েছিলেন, তবুও তিনি গ্রহণ করেননি, প্রতিশোধ নেননি, এবং তার সুফল তিনি ভোগ করেছেন। মক্কা বিজয়ের সময় যে মক্কাবাসী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করেছেন, মক্কা থেকে বের করেছেন না, কতজন সাহাবীকে বের করেছেন তারা সেখান থেকে। শুধু কি বের করে ক্ষান্ত হয়েছে, তাদের ধন সম্পদ সব লুটে পুটে খেয়েছে সবগুলো। তারপর মক্কা বিজয়ের পরে এসে তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? প্রতিশোধ নেন, ক্ষমা করে দিয়েছেন। তো এই যে ক্ষমা পরায়ণ, তো যাই হোক, এরপরে ভুল করলে কেউ, ভুল কিন্তু হবে স্বাভাবিক। ওই যে একজন ব্যক্তি যে বেদুইন ছিলেন, রাসূলুল্লাহ মসজিদে এসে প্রসাব করে দিলেন না এসে, তো কি সাহাবা ইকরাম রেগে গেছিলেন? স্বাভাবিক, কারণ মসজিদের কতটা পবিত্র মসজিদ জায়গা, তারা পবিত্রতা সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান ছিল, কিন্তু ওই ব্যক্তির ছিল না। আল্লাহ রাসূলুল্লাহ জানতেন, এমনকি তিনি নিষেধ করলেন যে না, তাকে পেশাব শেষ করুন আগে, তারপরে তাকে পরিষ্কার করে নিতে বললেন। তাকে ডেকে নিয়ে এসে বোঝালেন সুন্দরভাবে, ইন্না হাযিহিল মাসাজিদ লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন হাযাল বাউল ওয়াল কাযা, এই পেশাব, এই সমস্ত মানে নাপাকি নাজাসাত, এগুলো গ্রহণযোগ্য না মসজিদে। মসজিদটা কী জন্য বুঝিয়ে দিলেন? সালাতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহর যিকিরের জন্য। এটা হচ্ছে মসজিদ, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো এই জন্য তাহলে আমরা যে কথা বলছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে, এবং দয়া জিনিসটা আল্লাহ রাসূলের মধ্যে যেভাবে ছিল, এই দয়ার কারণে কিন্তু এই যে আপনি খেয়াল করুন যে হুদায়বিয়া সন্ধির আগে, এটা মনে হয় এর আগেও আপনাদেরকে বলেছি, যে যেখানে ইসলাম গ্রহণকারীর সংখ্যা বা কোনো যুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যা মাত্র 3000 পার হয়নি। সেই হুদায়বিয়া সন্ধি থেকে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত এই সময়টুকু কত মানুষ বেড়েছে, যে প্রায় 10,000 মানুষকে নিয়ে মক্কা বিজয়ের জন্য বের হয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তার এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, মানে যদি কঠোর হতেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া থাকতো না, তো মানুষ সরে যেত। এই জন্য বাতিলের সাথে আপোষ আপনি করবেন না, এটা ঠিক। বাতিলের সাথে আপনি আপোষ করবেন না, এটা ঠিক। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমার দয়া আবার যাতে না চলে যায়, দয়া কিন্তু আমার থাকতে হবে। উনি যাতে বুঝতে পারেন যে না, আপনার মনে মায়া আছে, দয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সামাজিক সমস্যার সমাধান করলেন, অনেক করলেন না? মদিনায় এসে মক্কা থেকে এতগুলো মানুষ চলে আসলেন একটা নতুন জায়গায়, সমস্যা সৃষ্টি হবে না? বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হবে ওখানে, কিন্তু তিনি কত সুন্দর করে সমাধান করে দিলেন, মুআখার যে বিধান করে এই সমস্যা তিনি পার করলেন। তারপরে রাষ্ট্রীয় ক্ষেত্রে আপনি খেয়াল করুন, মদিনায় যখন আসলেন, ইহুদিদের ব্যাপারটা খেয়াল করুন। মদিনায় এসে তো উনি রাষ্ট্র ক্ষমতা পেলেন না? তাহলে এবার প্রথম কি ইহুদিদেরকে তাড়ালেন, এই কাজটা প্রথম করেছেন আল্লাহ রাসূলুল্লাহ। মদিনায় এসে প্রথম ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছেন, প্রথমে এসেই কীভাবে বের করেছিলেন, কতদিনে কীভাবে সাইজ করলেন, কীভাবে খেয়াল করেছেন? প্রথমে চুক্তি করলেন তাদের সাথে, চুক্তি হলো প্রথমে, এবং এমনভাবে চুক্তি করলেন যাতে কোনোভাবেই মক্কার মুশরিকদেরকে তারা সহযোগিতা করতে না পারে। কড়া চুক্তি হলো। চুক্তি হওয়ার পর চুক্তি যখন ভঙ্গ করলো, তখন তিনি পানিশমেন্ট না দিয়ে পারলেন না, কারণ দিতে হবে তখন কাব বিন আশরাফকে। এই লোক তো শুধু ভঙ্গই করেনি, মক্কায় যে এই তো মুখের ভাষা খুবই খারাপ ছিল কাব বিন আশরাফের, ইহুদি, বনু নাজির গোত্রের ছিল। মুখের ভাষা এত খারাপ ছিল যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে নোংরা কথা বলতো। শুধু এখানে ক্ষান্ত হয়নি, ওই ইয়ার পরে ওই কি বলে, বদরের যুদ্ধে যখন পরাজিত হলো, মুসলিমরা বিজয় হয়ে গেলেন, তখন তো আরও বেশি ক্ষুব্ধ হয়ে গেল সে। মক্কার মুশরিক কুরাইশদেরকে সান্ত্বনা দিয়ে আসলো এবং আরও উদ্বুদ্ধ করলো। তারপর ফিরে আসলো, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে না, তার সীমা অতিক্রম করেছে। তখন উনি বললেন যে কে আছো ওকে
সাইজ করার মতো। মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি আছি। আবু নাইলা উনি বললেন আমি আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তো কৌশলে যে ঘটনাগুলো আমরা জানবো ইনশাল্লাহ। কৌশলে যে তারপরে কিভাবে সুগন্ধের কথা বলে নিয়ে তাকে হত্যা করল। তারপরে চুপে গেছিল ওরা, বনু নাজির গোত্র চুপ করে গেছিল, কিছু বলতো না, সাহস পেত না। কিন্তু আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন কি প্রসঙ্গে, তারপর ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে, তিনি সাথে সাথে চলে গেলেন। তারপরে স্পষ্ট কড়া বার্তা দিয়ে দিলেন যে 10 দিনের মধ্যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, মদিনা থেকে। আমার আল্লাহ রাসূল হত্যার পরিকল্পনা শুরু করেছে। তখন আর সময় দিয়েছেন, প্রথমে এসে বের করেননি, কিন্তু তখন তাও সব গোত্রকে বের করছেন কি বনু কুরাইজা থেকেই যাচ্ছে। বনু কুরাইজাকেও সাইজ করা হবে, সেটা হচ্ছে খন্দকের যুদ্ধের পর। তখন যখন তারা চুক্তি ভঙ্গ করেছে তখন সব সময়। তো এই যে প্রেক্ষাপটগুলো যে আল্লাহ রাসূল মানে শাসক হওয়ার পরও তিনি কিন্তু অ্যাকশনে যাননি। মানে কাফেরদের সাথে বা অমুসলিম যারা তাদের সাথে কেমন আচরণ হবে সে বিষয়গুলো সম্পর্কে জানা। অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন আমাদেরকে হালাল উপার্জনের প্রতি উৎসাহ দিয়েছেন, আমরা কিন্তু বাস্তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা যদি গ্রহণ করতাম, হালাল উপার্জন সম্পর্কে যা বলেছেন তিনি যে মা আকালা আহাদুন তাআমান কাত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জনের থেকে উত্তম খাবার সে খায়নি কোনো ব্যক্তি, মানে এটাই তার সব থেকে উত্তম। কিন্তু আমরা দেখুন আমাদের সমাজে আমরা অন্যের উপর দিয়ে খাওয়ার কীভাবে চেষ্টা করি, নিজ হাতে উপার্জন দূরের কথা, হালাল রুজিকে আমরা ছোট করে দেখি। তো এই হালাল রুজিকে যদি আমরা ছোট করে না দেখতাম, নিজ হাতে উপার্জনের যেটা নবীদের আদর্শগুলো যদি দেখতাম নবীরা কীভাবে খেয়েছে, তাহলে কিন্তু বেকারত্বের সমস্যার এত আসতো না, এত বেকারত্বের সমস্যা হতো না। তাহলে অর্থনৈতিক সমস্যা, তারপরে উনি কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকার সমস্যা, আপনি অর্থনৈতিক যে ব্যাপারগুলো, লেনদেনগুলো কীভাবে তিনি সুন্দর করেছেন, লেনদেন যাতে কোনো প্রকার জুলুম না থাকে, সুদকে তিনি দূর করেছেন, সুদ ভিত্তিক যাতে কোনো প্রকার লেনদেন না থাকে। তখনকার যুগের অনুযায়ী কীভাবে খেজুরের সাথে খেজুর বিক্রি করা, গমের সাথে জব বিক্রি করা, লবণের সাথে জব বিক্রি করা, কি বিধান হবে, কি নিয়ম হবে। ইহুদিদের সাথে ওই যে খাইবারের পরে সেখানকার খেজুরের গাছগুলো কিভাবে ইহুদিদের সাথে তিনি করে নিলেন, যে তারা সেখানে চাষাবাদ করবে ঠিক, কিন্তু একটা অংশ মুসলিমদেরকে দিবে, যেটাকে মোদারাবা আমরা বলি, একটা অংশভিত্তিক। এই যে অর্থনৈতিক লেনদেনগুলোকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো এই সব কিছু যদি আমরা জানতে চাই আমাদের জীবনে, কারণ অর্থনৈতিক বিষয়টা কিন্তু আমরা কেউ আমাদের জীবন থেকে আলাদা করতে পারবো না। আমাদের জীবনের একটা অনেক বড় একটা অংশ আমাদের মুসলিমদের মসজিদ ভিত্তিক বা ইবাদত ভিত্তিক দিন পালন করতে আগ্রহী খুব। কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে যদি দিনের ব্যাপারে কথা বলা হয়, অর্থনৈতিক বিষয়গুলোতে বাইয়াতে, এখানে মানতে রাজি না আমরা, বা এটাকে মনেই করি না, গুরুত্বই দিই না। ওইটাই শুধু সবসময় বলি যে হ্যাঁ অমুক তাহাজ্জুদের সালাত পড়ে, এতক্ষণ কোরআন পড়ে, এত পড়ে, এইটাই নাকি দিন। কিন্তু ওই যে বাস্তব জীবনে যে অর্থনৈতিক ক্ষেত্রে উনি কী করতেছেন এটা দেখার বিষয় না। কত টাকা চুরি করতেছেন, কত টাকা ডাকাতি করছেন, কত টাকা আত্মসাৎ করছেন, এগুলোর কোনো হিসাব নেই। তাহলে আমাদের জীবনকে শুধু ওই ইবাদতের, ইসলামকে শুধু ওই যে মসজিদে মানার ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে না, পুরো জীবন আমাদের। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে পুরো আমাদের জীবনে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করছি, আমাদের সিরাত পড়তে হবে। সিরাতের ক্ষেত্রে শেষ যে বিষয়টা সেটা হচ্ছে মাসাদের এবং মারাজ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানবো কোত্থেকে। 1 নম্বর কোরআনুল কারীম, এটাও কিন্তু প্রথম আমাদের জন্য মাস্তাব। কারণ পবিত্র কোরআনে কিন্তু অনেক জায়গায় আমরা পেয়ে যাবো রাসূলের বিষয়ে কথা। আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে এতিম হিসেবে পাননি অথবা আশ্রয় দেননি। এই যে এখানে আমরা একটা ধারণা পেয়ে গেলাম না সেখানে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। তারপরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি শরীয়তের বিষয় সম্পর্কে অনবহিত ছিলেন, আল্লাহ আপনাকে অবহিত করেছেন, নবুয়ত দান করেছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিশ্চয় ছিলেন, তারপর আল্লাহ আপনাকে সচ্ছল, যেটা এখানে বিত্তশালী তো বলা যাবে না, তিনি অমুখাফিকি করে দিয়েছেন আল্লাহ তাআলা তাকে। তারপরে আমরা দেখতে পাই বিভিন্ন যুদ্ধের ঘটনাগুলো পবিত্র কোরআনে কিন্তু আমরা পাবো। ওয়াইজ গাদাওতা মিন আহলিকা
তুবাউবিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল, যখন আপনি সকালবেলা আপনার পরিবারের থেকে বের হলেন, তারপর মুমিনদেরকে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য স্থাপন করলেন। ইয়াউমা হুনাইনা ইযা আ'জাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধের কথা আল্লাহ বলছেন, যেদিন সংখ্যাধিক্য তোমাদেরকে উল্লসিত করে দিয়েছিল বেশি। এই যে এখান থেকে তার মানে পবিত্র কোরআনটা প্রথম আমাদের জন্য মানে গুরুত্বপূর্ণ একটা আমাদের মাস্টার, যেখান থেকে আমরা আমাদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা জানতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে আমরা জানতে পারবো তার জীবনী সম্পর্কে। তৃতীয় বিষয় হচ্ছে সাহাবা ইকরাম, তারা নিজেই দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের দেওয়া বর্ণনা এটা আমাদের জন্য রাসূলের জীবনী জানার ক্ষেত্রে সহায়ক। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিষয়ে তিনজন সাহাবী বেশি প্রসিদ্ধি লাভ করেছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবং আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুম জামিআন। তারা বেশি প্রসিদ্ধি লাভ করেছেন। অন্যান্য সাহাবা ইকরাম থেকেও, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে আমরা অন্যান্য সাহাবা ইকরাম থেকেও পাই। তারপরে তাবেঈদের যুগে যেও অনেক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূলের জীবনী লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তাবেঈদের ক্ষেত্রে উরওয়া ইবনে জুবাইর, যিনি ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার খালা, তিনি অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি, এরপরের স্টেপে তাবেঈ, তারপরে তো অনেক কিতাব, বিশেষ করে সিরাত ইবনে হিশাম, এই তার মূলত নামটা হলো আব্দুল মালিক ইবনে হিশাম। তো তারই সিরাতটা বেশি প্রসিদ্ধি লাভ করেছে। এমনকি তারপরে যারা রাসূলের জীবনী লিখেছেন সবাই ওইটার প্রতি নির্ভরশীল হয়েছে, সিরাত ইবনে হিশামের প্রতি। জাদুল মাআদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ। এরপরে তো যুগের পর যুগ লিপিবদ্ধ করা ছিল, বর্তমান যুগে এসেও প্রসিদ্ধ গ্রন্থ খুবই আর রাহিকুল মাখতুম, শফিউর রহমান মুবারকপুরী, যিনি আপনারা জানেন যে উনি কিন্তু আরাবিয়ান না, ভারতীয় বংশগত, শফিউর রহমান মুবারকপুরী, এবং উনি পুরস্কার পেয়েছিলেন এই বইয়ের জন্য প্রায় ৭৫টা দেশের মধ্যে সম্ভবত, বা এর মধ্যে প্রথম পুরস্কার উনি পেয়েছেন সৌদি আরবে। এবং উনি কিন্তু ওখানে কিন্তু অন্য ভাষাতে লেখারও সুযোগ ছিল, কিন্তু উনি আরবিতে লিখেছেন। মাশাআল্লাহ, মানে একজন ভারতীয় হয়ে আরবিতে আরবি বইটা যারা আরবি জানেন তারা পড়লে বুঝতে পারবেন যে কত সুন্দর তার ভাষাশৈলী। সুবহানাল্লাহ, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, এটা বোঝাই যায়। তবে আসলে একটা জিনিস মনে পড়লো যেন বলতেছি, আমরা কিছুক্ষণ আগে বলেছি শুরুতে যে মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, কেউ ভুল ত্রুটি হয়ে যাবে, স্বাভাবিক হতেই পারে এটা। তার এই বইয়ের ক্ষেত্রেও, তার এই বইয়েও কিছু দুর্বল বর্ণনা চলে আসছে, খুবই কম, হাতে গোনা কিছু। এ হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমাদের ভাইদের একটা সমস্যা, আমাকে সেদিন একজন লাইভে প্রশ্ন করলেন, প্রশ্ন করেছে যে রাহিকুল মাখতুমের মধ্যে দুর্বল বর্ণনা থাকার পরও এই বই ফার্স্ট হলো কী করে? খেয়াল করেন, সুবহানাল্লাহ, কোথায় গেছেন? মানে শুনতে পেয়েছেন যে এখানে উনি যে বর্ণনা নিয়ে এসেছেন এই বর্ণনাটা দুর্বল, যেমন ওই যে রাসূলের পাহাড় থেকে মানে ঝাঁপ দেওয়ার বিষয়টা, যে বর্ণনাটা, ওটা তো দুর্বল। যখন শুনতে পেয়েছে আর রাহিকুল মাখতুমেও দুর্বল বর্ণনা আছে, তখন ওনার মনে হচ্ছে এই বইটা পুরস্কার প্রাপ্ত, ফার্স্ট হওয়া। সে দুর্বল বর্ণনা থাকার পরও, জয়ীফ হাদিস থাকার পরও ফার্স্ট হলো কী করে? কি উত্তর দেবেন বলেন তো ওনাকে? অনেকগুলি উত্তরের ভিতরে তার কাছে ওই বইটার ভিতরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা বেশি ছিল। হ্যাঁ, মানে ভুলটা তো আসলে দুর্বল বর্ণনা থেকে আসলে খুব কম বই মানে মুক্ত আছে দুর্বল বর্ণনা থেকে, বলা যায়। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, শুধু কি মানে দুর্বল বর্ণনা একটা থাকলে আপনি বইকে বাদ করে দেবেন নাকি? আর শুধু একটা বইকে তারা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে শুধু কি একটা দিক তারা লক্ষ্য করেছেন? হয়তো অন্যান্য বইয়ে আরও বেশি ছিল। কারণ সিরাতের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে আগে বলে দিই, সেটা হলো যে মানে মুহাদ্দিসদের রীতি যদি পুরোপুরি এখানে প্রয়োগ করেন, তাহলে মানে ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে ওলামা ইকরাম জিনিসটা বলেন, তাহলে আপনার ইতিহাসের বেশিরভাগই হারিয়ে যাবে। ইতিহাসের ক্ষেত্রে আপনি আকীদা আহকামের ক্ষেত্রে সজাগ হন, ইতিহাসের ক্ষেত্রে ওই জন্য হয়তো মানে চেষ্টা করেও অনেক বর্ণনা অনেকে করেছেন। আমরা আসবো, বলবো সেগুলো বিষয়গুলো প্রত্যেকটা। আমরা যখন যাবো যথাস্থানে তখন হয়তো বললে আরও বেশি ভালো হবে। সে কারণে মানে এইগুলো থাকবেই। হয়তো অন্যান্য বই বেশি ছিল আরও দুর্বল বর্ণনা। তারপরে তো একটা দিক না, ওনার ভাষাগত দিক দেখা হয়েছে। তারপরে অল্প কথায় প্রকাশ করা, সুন্দর একটা প্রতিযোগিতায় তো শুধুমাত্র একটা দিক মূল্যায়ন করা হয় না, কত দিক থাকে সেখানে। তো আর
অন্য ওলামা একরাম তো এটা নিয়ে আপত্তি করেননি কেউ, যে কারণ অ্যারাবিয়ান ওলামা একরাম তো পড়েছেন, তার সাথেও ছিলেন না অনেকে, জমা দিয়েছেন তারাও, ওই এগুলো তো আপত্তি করেননি যে শফিউর রহমান মোবারকপুরীর বই ফাস্ট করা হলো কেন, এটা তো অযোগ্য, কেউ বলেননি এই কথা। সুতরাং আমাদের একটা জিনিস সম্পর্কে বলার আগে, যে কোনো বই আপনি যদি এভাবে করে দুই একটা বর্ণনার কারণে সব বইকে যদি আপনার জীবন থেকে মুছে ফেলেন, তো কি কোনো বই অবশ্যই থাকবে? কি জ্ঞান অর্জন করবেন কার কাছে? জানতে পেরেছেন যখন যে হ্যাঁ দুর্বল, ব্যাস আপনি ওটাকে ত্যাগ করে ফেলেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, শফিউর রহমান মোবারকপুরী তারপরে বর্তমান যুগে এসে তারপরেও লিখেছেন আসিরা আন-নাবাবিয়্যা আস-সাহিহা। এই বইটি সব থেকে এখন মানে বেশি গ্রহণযোগ্য, মানে খুবই উনি বিশ্লেষণ করে তাহকিক করে লিখেছেন। মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন ডক্টর আকরাম দিয়া আলুমারি, সম্ভবত ইরাকি, উনি মানে মূল ইরাকি বংশগত। তো এই বইটা এখন সব থেকে বেশি প্রসিদ্ধ, মানে অত্যন্ত কষ্ট করে প্রত্যেকটা রেওয়ায়াত বর্ণনাকে উনি তীক্ষ্ণ বিশ্লেষণ করে বলেছেন এটা সহিহ, এটা গ্রহণযোগ্য, এটা অগ্রহণযোগ্য, বা এই ব্যাপারে শিথিলতা আছে, বা এটাকে গ্রহণ করা যায়, মাকবুল, খুবই সুন্দরভাবে উনি বিবরণ দিয়েছেন। এরপরে আরেকটা হচ্ছে ডক্টর আল উস্তাজ ডক্টর মাহদি রিজকুল্লাহ, ওনারও বই আছে, সেটা আসিরা নাওবিয়া ফি দাওইল মাসাদির আল আসলিয়া। এই বইটা খুবই প্রসিদ্ধ আরবিতে, এগুলো আরবির কথা আমি বলতেছি, আরবিতে এগুলো খুবই প্রসিদ্ধ। এবং ওনার বইয়ের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আমি যেটা দেখেছি সেটা হলো হিকমা উল্লেখ করেন, হিকমত, প্রত্যেকটা অধ্যায় শেষে হিকমত উল্লেখ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করলেন, এটা হিকমতটা কি, বা এটা ঘটলো, এটার হিকমতটা কি, এই যে হিকমত উল্লেখ করে থাকেন সাধারণত, এই জন্য বেশি প্রসিদ্ধি লাভ করেছে। সম্ভবত এটা ওনার ডক্টরের থিসিস বা কিছু ছিল সম্ভবত। এবং উনি এখন আমি শেষ শুনেছিলাম যে জামিয়াতুল ইমাম মুহাম্মদ ইবনে সৌদ আল ইসলামিয়া রিয়াদের সেখানকার টিচার ছিলেন, অধ্যাপক। এবার আমরা স্বাভাবিকভাবেই আসি বাংলার সিরাতের উপর কি বই আছে আমাদের, বা কি বই আমরা পড়তে পারি। এগুলো যদি পড়তে পারি ভালো, আলহামদুলিল্লাহ। বা যারা আমরা পড়তে পারি না, আমরা হয়তো আরবি ভাষার উপর খুব একটা দখল নেই, আমাদেরকে বাংলা স্বাভাবিকভাবে আমরা পড়তে চাই, সেক্ষেত্রে আসলে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক প্রচেষ্টা করেছেন। আমরা সবগুলো বইয়ের হয়তো নাম আমার জানাও নেই বা উল্লেখও করতে পারবো না। বেশি প্রসিদ্ধি লাভ করেছে মাওলানা আকরাম খাঁর রাসূলের জীবনের উপর বই ছিল, সেটাও এক সময় ভালো প্রসিদ্ধি লাভ করেছে। তারপরে সিরাত ইবনে হিশাম, যেটার কথা বললাম, সবাই যেটার দিকে ফিরে গেছেন, সে সিরাত ইবনে হিশামের বাংলা কিন্তু আছে, সেটা আপনি পাবেন লাইব্রেরিগুলোতে। সিরাত ইবনে হিশামের বাংলা আপনি পাবেন, এটাও সংগ্রহ করতে পারেন, সংগ্রহে রাখতে পারেন। এরপর আর আমি শেষ করি, তারপর কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে বলবেন। তারপর আর রহিকুল মাখতুম শফিউর রহমান মোবারকপুরী, তার এ বইও আলহামদুলিল্লাহ বাংলায় অনুবাদ হয়েছে, সুন্দরভাবে অনুবাদ হয়েছে। প্রথম অনুবাদ সম্ভবত একজন নারী, খাদিজা আক্তার রেজাই, উনি মনে হয় করেছিলেন। ও অনুবাদ কিন্তু খুবই সুন্দর, কিন্তু কিছু ওনার মনে হয় আকিদাগত কিছু বিভ্রান্তি আছে, যে কারণে অনুবাদের ক্ষেত্রেও সেটার প্রভাব পড়েছে। তো মূলত কিন্তু খাদিজা আক্তার রেজাইয়ের পরে যারাই রাহিকুল মাখতুমের অনুবাদ করেছেন, সবাই কিন্তু ওইদিকে ফিরে গেছেন, মানে সহযোগিতা নিয়েছেন অনুবাদের ক্ষেত্রে, কারণ ওনার অনুবাদটা আসলে চমৎকার, অনেক সুন্দর অনুবাদ করেছেন। তারপরে তো স্বাভাবিকভাবে যারা করবেন তাদেরটাতে একটু ভালো হতেই পারে, কিন্তু মূলটা কিন্তু ওনার থেকে নিয়েছেন। তাওহীদ প্রকাশনীরও আছে মনে হয়, তারা মনে হয় বের করেছেন রাহিকুল মাখতুমের অনুবাদ, সেটাও গ্রহণ করতে পারেন। মোটামুটি ওখানে ত্রুটি বিচ্যুতি একটু কম আছে, সম্ভবত ওনারা ইয়াও করেছেন, তাহকিকও করেছেন মনে হয় বিভিন্ন বর্ণনাগুলো। এছাড়া যদি আরও লেটেস্ট কোনো রাহিকুল মাখতুমের অনুবাদ দেখতে পান কোনো লাইব্রেরিতে, আপনারা খুঁজে দেখতে পারেন, জিজ্ঞেস করতে পারেন তাদেরকে। আমাদের যে প্রকাশনীগুলো আছে, পুরান ঢাকায় যেতে পারেন, তারপরে বাংলা বাজারে, সেখানে যে খোঁজ করে আপনারা দেখতে পারেন যে আসলে রাহিকুল মাখতুমের অনুবাদ। এরপরে প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব স্যার রচিত সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটি অত্যন্ত চমৎকার। কারণ উনি যখন জেলখানায় ছিলেন, তখন এই বইটি প্রথমত উনি লিখেছেন জেলখানা অবস্থায়, এবং উর্দু রহমতুল্লাহ আলামিন যেটা, তারপরে রাহিকুল মাখতুম, এটা ওনার কাছে ছিল। সেক্ষেত্রে রাহিকুল মাখতুমের কিছু যে ভুলভ্রান্তিগুলো এসছে, এটাও উনি এড়িয়ে যেতে পেরেছেন, বা উল্লেখ করে দিয়েছেন যে এই বর্ণনাটা সঠিক না বা দুর্বল বা কিছু। কিন্তু এরপরেও আমরা যেটা বলবো যে উনার বইয়েও যে ভুল থাকবে না, এটার কোনো নিশ্চয়তা আছে। এই জন্য উনি ওনার ভূমিকাতে লিখে দিয়েছেন যে আমি পূর্ববর্তী লেখকদের যে ভুলগুলো হয়েছে সেগুলোকে আমি সংশোধন করার চেষ্টা করেছি, কিন্তু আমার পক্ষ থেকে ভুল হবে, যেটা আমার পরবর্তী গবেষকগণ সেটা ধরিয়ে দিবেন। সে কারণে কোনোটাই, আমি যে বললাম কিয়ামত পর্যন্ত কারো, সাধারণ মানুষের কোনো ব্যক্তি ভুলমুক্ত থাকবে না। তবে স্যারের বইয়ের মানে
অনেক দিকগুলো ভালো হলো যে রেওয়ায়তের ক্ষেত্রে উনি গুরুত্ব দিয়েছেন, মানে বিশ্লেষণের ক্ষেত্রে যে সঠিক সঠিক কিনা বা বেঠিক কিনা, শিক্ষাগুলো, আর ওনার ভাষাগত ইয়া তো অনেক শক্তিশালী, তো সেক্ষেত্রে পড়ে এটাও পড়ে মজা করেন। একটু দীর্ঘ, রাহিকুল মাখতুমের থেকে একটু বেশি দীর্ঘ, একটু মোটা, প্রায় 800 পৃষ্ঠা সম্ভবত, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, হাদিস ফাউন্ডেশন প্রকাশনী। এটাও আপনি সংগ্রহে রাখতে পারেন। উনি ইবারতগুলো, বিভিন্ন কোরআনের আয়াত, তারপর হাদিসগুলো সুন্দরভাবে নিয়ে এসেছেন। শিক্ষণীয় যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো নিয়ে কিছু আপত্তি থাকতেই পারে। স্যার যেহেতু সংগঠন করেন, তো সংগঠন ক্ষেত্রে হয়তো অনেক শিক্ষাগুলোর ক্ষেত্রে সাংগঠনিক অনেক বিষয়গুলো হয়তো নিয়ে আসছেন, তো সে কারণে হয়তো কিছু ওই দিক থেকে আমরা দেখতে পাবো। তবে নর্মাল যদি আপনি স্বাভাবিকভাবে বলেন, তো এখন মানে অত্যন্ত চমৎকার একটি বই সিরাতের উপরে, ওনার নবীদের জীবনীও আছে, এই বইটাও চমৎকার খুবই। তো সে দৃষ্টিকোণ থেকে এটাও সংগ্রহ করতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো বইয়ের উপর এখানে চলবো না, আমরা আপনাদেরকে স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করব। তবে আমি বাংলায় আপাতত এগুলোই মনে পড়ল। ছোটদের জন্য মতিউর রহমান মাদানির একটা বই আছে, নবী চরিত এই নামে, ওয়াহিদিয়া লাইব্রেরির প্রকাশনী, ছোট্ট, মানে উনি ছোটদের জন্য লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু বইটা খুবই ছোট, মানে ওইটা ছোটদেরকে দেওয়া যাবে, কারণ আমাদের জন্য মানে আসলে এত কম পড়লে মুশকিল। তাদেরকে আপনি সুন্দরভাবে উনি মানে আবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আসছেন, আমি যেটা দেখেছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আসছেন। সেই হিসেবে ওই বইটা আপনি বাচ্চাদের জন্য, বিশেষ করে যারা ক্লাস 6-7 পর্যন্ত, তাদেরকে আপনি দিতে পারবেন, তারা যাতে রাসূলের জীবনীটা বুঝতে পারে। এটা ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, ওয়াহিদিয়া ইসলামিয়া নাকি ওয়াহিদিয়া লাইব্রেরি রাজশাহীর, এগুলো বই সবগুলো ঢাকাতে আপনি পাবেন। বাংলা বাজারে তাদের সবার শাখা আছে, বাংলা বাজার না কি বলে এটা, বংশাল, না বংশালের পরে, বংশালের পরে ওই যে ইয়ার পরে, ওই যে কি বলে, এটা কি বলে, সদরঘাটের ওই দিকে, হ্যাঁ ওইদিকে, ওখানে অনেক লাইব্রেরি, আবার বংশালে পাবেন, বংশালে তাওহীদ প্রকাশনী, ওখানে ওদের কাছে ওরা অন্য প্রকাশনীরও বই রাখে, অন্য প্রকাশনের বই রাখে, ওখানে পাবেন। বিভিন্ন মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ, আমাদের শান্তিনগর মসজিদে, সেখানে বাইরে কিন্তু জুমার দিন দেখবেন বই বিক্রি করে। মসজিদ আল আমিন মসজিদ মোহাম্মদপুর, সেখানেও বাইরে আমি বই বিক্রি করতে দেখি। জি হ্যাঁ, মোহাম্মদপুরে করে। ওখানে যে আপনি খোঁজ যদি করেন, অনেক সময় ওদেরকে, এখানে আছে না, এখানে হয়তো যদি বই এগুলো না থাকে, ওনাদেরকে বলবেন যে আপনি আমাকে সামনের সপ্তাহে দিবেন বা কিছু। জি, আর রাহিকুল মাখতুম, তারপরে গালিব স্যারের যেটা সিরাতুর রাসূল, সিরাতে ইবনে হিশামটা নিতে পারেন, এটা যেহেতু মূল গ্রন্থ বলতে পারেন এগুলোর মধ্যে। এরপরে ওই মতিউর রহমান মাদানির বইটা, তারপরে আরেকটা বই ইদানিং বের হয়েছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রহিম, এটা ইয়া থেকে প্রকাশিত হয়েছে, এই কি বলে এটা, সিরাত প্রকাশনী থেকে। ওটাও সংক্ষিপ্ত মোটামুটি, তবে তার বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো রাসূলের মানে বৈশিষ্ট্যগুলো বেশি মানে উল্লেখ করেছে, বৈশিষ্ট্যগুলো, সিফা খালকিয়া, খুলুকিয়া, এগুলো বেশি, মানে সাধারণ যে ইতিহাস তার থেকে বেশি উল্লেখ করা আছে সেখানে। না, শামাইল তিরমিজি না, হ্যাঁ শামাইল তিরমিজি, একটা শামাইল তিরমিজি, এটাও এর মধ্যে পড়বে, এটাও নিতে পারেন আপনারা। এই তো কিছু আমি বললাম। এরপরে যদি আপনাদের জানা থাকে, আপনারা যে কোনো বই বা আপনাদের হয়তো আছে, সেই বইগুলো সংগ্রহ করে আপনারা ইনশাল্লাহ অধ্যয়ন করার চেষ্টা করবেন। আমরা সামনে যখন সুযোগ হবে ইনশাল্লাহ, সেদিন থেকে আমরা রাসূলের জীবনে পুরোপুরি মানে মূল অধ্যায়ে আমরা ঢুকে যাব ইনশাল্লাহ। আজকে আমরা, এটাই ভূমিকা ছিল, আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের কোন প্রশ্ন আছে নাকি, জরুরি কোন প্রশ্ন এ বিষয়ে? মতামত একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো যে এই গোষ্ঠী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে তার সময় থেকে কিন্তু ছিল কিছু আবিষ্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সতর্ক করে গেছেন। এটা কিন্তু প্রতিটা যুগে যুগে ছিল, মানে এই যে হাদিস অস্বীকারীরা প্রতি যুগে যুগেই ছিল এদের অস্তিত্ব। এখন হয়তো প্রকাশ্যে বেশি নেমে ফেসবুকে ব্যবহার, এই যোগাযোগ মাধ্যম ব্যবহার করার কারণে আমরা বেশি আরও জানতেছি, কিন্তু প্রতি যুগে যুগে ছিল, এবং যুগে যুগেই আমাদের সালাফি ওলামা ইকরাম তারা কিন্তু এটার উত্তর দিয়েছেন, তাদের বিষয়ে সতর্ক করেছেন সমাজকে। আমরা আমাদের সাধ্য মতো বেশি বিচলিত হওয়া যাবে না, এত বেশি বিচলিত হওয়া যাবে না এই কারণে যে এটা তো অস্তিত্ব আছে, কিন্তু জিনিসটাকে সহজভাবে নেওয়ার উপায় নেই।
সহজভাবে নেওয়ার উপায় নেই। কারণ আমাদের মানে একজন ব্যক্তি, আপনি চিন্তা করেছেন যে মুসলিম হওয়ার পর একজন ব্যক্তিকে যখন কাফের বানিয়ে দেবে সুকৌশলে, আবার সে মনে করবে যে আমি মুসলিমই আছি, খাঁটি মুসলিম, কত মারাত্মক বিষয়। আমরা আমাদের প্রচারটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবা ইকরামের বিষয়ে প্রথমত মানে তাদের যে ইগুলো উল্লেখ করতেছে, যারা সমস্যাগুলো হাদিস লিপিবদ্ধ করার বিষয়ে সংশয় উল্লেখ করতেছে, সাহাবা ইকরামের বিষয়ে সংশয় উল্লেখ করতেছে, এগুলোর বিষয়ে যথাযথভাবে আমরা সতর্ক করার চেষ্টা করব। রাসূল সাল্লামের হাদিস যেটা যে ওহী, এটা বোঝানোর চেষ্টা করব। হাদিস মানার আবশ্যকতা পরিষ্কার করার চেষ্টা করব। বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে, বিভিন্ন খুতবা বক্তব্যে খুব অচিরে আমাদের একটা হবে, সেমিনার হবে, মানে অনেকগুলো গবেষণা একত্রিত করা হচ্ছে এ বিষয়ে। অলরেডি বিষয় দেওয়া হয়েছে সবাইকে, লিখতেছেন আলহামদুলিল্লাহ। শুধু দুর্বলতা না, কবরের আযাব টাযাবকে সব অস্বীকার করে ফেলেছে, সাধারণ সমস্যা না তো, মানে ওই জিনিসটার মধ্যে ঢুকে গেছে অলরেডি। নাহলে শুধু এটা একটা উদাহরণ মাত্র। আরও যার মাথায় ঢুকে যাবে যে কোরআনের সাথে হাদিসের হলে আমি হাদিস বাদ দিয়ে দেবো, বুঝতে পারছেন, মারাত্মক বিষয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং এই সমস্ত ভ্রান্ত হ্যাঁ জি 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 স্পষ্টভাবে কাফের বলা হয়েছে, স্পষ্টভাবে কাফের বলা হয়েছে। এবং কারণ আপনি শরীয়তের একটা পুরো অংশটাকে অস্বীকার করে ফেলতেছেন। এবং শুধু এখানে মানে এ পর্যন্তই না, যেহেতু আপনারা সবাই জানেন যে যেমন কোরআনে সালাতের আদেশ করা হয়েছে, কিন্তু সালাতের পদ্ধতি বর্ণিত হয়নি সেভাবে। কিন্তু যখন ওরা হাদিস নেবে না, তখন কোরআনের বিভিন্ন আয়াতকে অপব্যাখ্যা করে ওখান থেকে বের করার চেষ্টা করেছে। এ কারণে মানে হাদিসকে তো অস্বীকার, কোরআনকেও মানে অপব্যাখ্যা করে 12টা বাজিয়ে দিয়েছে। মানে বিভিন্ন ধরনের তাদের যুক্তি, বিভিন্ন কিছু উপস্থাপন করেছে। কিন্তু আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার এই বাণীটা যদি দেখি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তাদেরকে যা দিয়েছেন তা। এবং রাসূলের মৃত্যুর পরে সাহাবা ইকরাম রাসূলের কি বিচার করেছেন, কি বলেছেন, কি করেছেন সেটাই নিয়ে আসছেন না। আর আমরা হাদিসের মাধ্যমে সেটাই পেয়ে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এইটা স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমাদের কাছে এটা ব্যাপারে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, মতভেদ হতে পারে কোনো হাদিস সহিহ কি জয়ীফ সেটা নিয়ে, কিন্তু সেটা ভিন্ন বিষয়। কিন্তু মানে পুরো আপনি হাদিসটাকে অস্বীকার করে ফেলবেন, এটা তো আসলে মানে, এবং হাদিসও যে ওহী, এটা তো কোনো সন্দেহ নাই এই ব্যাপারে, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে। আর ওহী যে মানে এই জিনিসটা সব থেকে ওদের যে ওহী যে কোরআনের বাইরেও হতে পারে, এটা বুঝতে চাই না। কোরআনের বাইরে যে হতে পারে অনেক কিছু আছে না। আচ্ছা, আপনি যেমন উদাহরণ দিই আপনাদেরকে, যে কোরআনের নির্দেশ দেওয়া হলো কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কাবাকে কিবলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিলেন না? তার আগে উনি কোন দিকে ফিরে সালাত আদায় করতেন? বাইতুল মাকদিসের দিকে। আচ্ছা, বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করতেন কি নিজের ইচ্ছায়, না আল্লাহ তাআলা তাকে বলেছেন? তো কোরআনে কোন আয়াতে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন যে তুমি বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করো? তার মানে ওহী সবগুলো কোরআনের মধ্যে যে আছে, এটা প্রমাণ নাই। এই জন্য ওই ঘোরার বাইরে রাসূল অনেক হাদিসে বলেছেন যে অমুক জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে এই নির্দেশ দিলেন, অমুক ফেরেশতা এসে আমাকে এই নির্দেশ দিলেন। তাহলে আল্লাহ হিদায়াত দান করুন আমাদের। একটা হাদিস আছে আমাদের দেশে খুব একটা প্রচার হয় না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা সময় আসবে বাদশাদের প্রভাবে আওয়াল লোককে অ্যাভয়েড করে এসে যাওয়া হবে। তখন এক সাহাবী বলছেন যে হে আল্লাহর রাসূল, আমাদের সময় যদি আমরা বুঝতে পেয়ে যাই আমরা কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আওয়াল লোককে পড়ো এবং মুখ চাইলে ওদের সঙ্গে। এখন আমি এই জায়গাটা বুঝি নাই যে একই নামাজ আমি আওয়াল লোককে পড়লাম আবার ওনাদের সঙ্গে যে পড়লাম, এরকম বলছেন নাকি এরকম বলছেন যে না আওয়াল লোককে পড়ো, আর যদি আওয়াল লোককে না পড়ো তাহলে ওদের সাথে পড়ো? এইটা না, এটার ব্যাপারটা হলো যে দুইটাই বর্ণিত হয়েছে। আলোকতে পড়ে তাদের সাথে পড়তে বলা হয়েছে এই কারণে যাতে জামাত থেকে আপনি বিচ্ছিন্ন না হয়ে যান, জামাতের সাথে আপনি থাকেন। এটা আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের পরের যুগগুলোতেই ঘটেছে, খুব বেশি দিন পরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর অল্প কিছুদিন পরে এমনটা ঘটেছে। এটা থাকবেই। সে কারণে এখানে যেটা বিষয় হলো যে আমরা যদি ওয়াক্ত থাকে, দেরি বলতে এখানে
যে দেরির ক্ষেত্রে যদি ওয়াক্তের মধ্যে থাকে তাহলে তো আপনার জন্য জায়েজ তাদের সাথে পড়াও। আর যদি আপনি মনে করেন যে দেরিতে পড়তেছে, উত্তম ওয়াক্তে না, সেক্ষেত্রে কিছু কিছু ওয়াক্তে তো দেরিতে উত্তম, এশার ওয়াক্ত যেমন, এশার ওয়াক্ত সব ওয়াক্ত তো না। তো যে ওয়াক্ত ক্ষেত্রে যদি আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনি যদি পারেন যে আপনি আওয়াল ওয়াক্তে পড়বেন দিয়ে আবার সাথে জামাতে পড়বেন, জামাতটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে জামাতে সালাতটা গুরুত্বপূর্ণ। নফল হয়ে যাবে, জি, পরেরটা নফল হয়ে যাবে। একটা জিনিস জানতে চাচ্ছিলাম শেখ, আউয়াল অফ দ্য ডেফিনিশনটা আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টাইমের মানে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি যে 1 ঘন্টা বা মানে আউয়াল অফ দ্য ডেফিনিশনটা ওলামায়ে কেরাম কি বলতে? মানে প্রথম ওয়াক্তের দিকে, প্রথম দিকে, ওয়াক্ত শুরুর প্রথম দিকে। আউয়াল ওয়াক্ত মানে ওয়াক্ত শুরু। 2 ঘন্টা থাকে কি ফজরের ওয়াক্ত? না 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 না, এতক্ষণ আওয়াল ওয়াক্ত বলতে আপনি এটা ব্যাপারটা হলো যে এখানে নির্দিষ্টভাবে তো সময় নির্ধারণ করে দেন ওলামা ইকরাম, আপনি যতটা তাড়াতাড়ি পড়তে পারেন, যতটুকু সম্ভব হয়। কিন্তু এখানে আবার আজান তো আর ওয়াক্তের আগে দেওয়া হয় না, আজানের পরে আবার সময় দিতে হয়। 2 বার সালাত পড়ছে, প্রথম ওয়াক্তে একবার শেষের ওয়াক্তে, এবং বলেছেন এর মাঝখানে, এর ভিতরে। জি 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 জি, শেষ ওয়াক্ত। জি, আপনি হয়তো বলছেন যে আজানের পরে কতটুকু সময় দিতে হবে বা এটা উদ্দেশ্য না, এগুলো বিষয় আসলে আপনি তো নিজেও জানেন যে আসলে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘড়ি ঘন্টা ধরে বা ইয়া করে বলেননি না, যতটুকু আপনি তাড়াতাড়ি হবে, সেক্ষেত্রে মসজিদে যত তাড়াতাড়ি করা সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়। অনেক সময় হয়তো বা সম্ভব হয়ে ওঠে না, কিছু ইয়া করার কারণে, কেউ দেরিতে পড়ে বা কিছু কাজকর্মের কারণে, বা অনেক সময় অফিসের ইয়া থাকে। অনেক সময় আমাদের দেশে যেমন জোহরের সালাতটা কিন্তু বেশিরভাগ জায়গায় এখনও, অন্যান্য ওয়াক্তেরগুলো তা হয়, কিন্তু জোহরের ওয়াক্তটা চিন্তা করতে না। আমি এমনি বলছি যে বিশেষ করে আপনি ফজরের ওয়াক্তগুলো আমাদের বিভিন্ন আহলে হাদিস মসজিদগুলোতে আপনি আগে পাবেন, কিন্তু জোহরেরটা ওই একটা দিয়ে পড়ে সবাই দেখবেন। একটা 12টা তো ওয়াক্ত শুরু হলে একটার আগে কারো নেই, মানে একটা। আচ্ছা, আমি একটু বাইরে যেতে হবে আমাকে, ওই জন্য আপনাদের কাছ থেকে একটু অনুমতি চাচ্ছি। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাস থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সরাসরি আমরা জীবনেতে প্রবেশ করবো ইনশাল্লাহ।